আর মতো সাজানো ভগবানের অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি মায়া দেবী এটিকে সাজিয়ে রেখেছেন চোখের সামনে। তাই বলছেন, হে ভগবান, তুমি যদি এই ধরাধাম ছেড়ে চলে যাও, ধর্ম কোথায় আশ্রয় নেবে প্রভু? তখন ভগবান খুব করে বিচার করবার পর নিজের অঙ্গ থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে বিরাজিত স্থাপন করলো এবং বলছেন কি স্বকীয়ং যদ ভবেৎ তেজস্তচ্চ ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্টয়ং শ্রীমদ্ ভাগবতার্ণবম। কি বলছেন? স্বকীয়ং যদ ভবেৎ তেজস্তচ্চ, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীরের সমস্ত তেজ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, একদম সাক্ষাতে উদ্ধবের। কোনো শক্তি বা অবতার নয়, সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজের হৃদয়ের যে তেজ, সেই তেজকে যদ ভবেৎ তেজস্তচ্চ ভাগবতেত দধাত, ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। এবং তারপরে কি হলো? তেনয়ং বাংময়ী মূর্তিঃ প্রত্যক্ষা বর্ততে হরেঃ সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। কি সুন্দর কথা বললেন! তেনয়ং বাংময়ী মূর্তি। বাংময় মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ কটি? ভগবানের মায়ের মাতৃ সাধক হোক, যারা ভগবানের সাধক হোক, শৈব সাধক হোক, ভগবানের ঈশ্বরের কয়টি মূর্তি? সকলে মিলে আসুন আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করি। সকলে সোজা হয়ে বসবেন। বেদব্যাস মুনি ভাগবত রচনা করতে গিয়ে সেখানে দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সাক্ষাৎকার প্রথম স্কন্ধের মধ্যে ভাগবতের প্রথমে মঙ্গলাচরণ করেছেন এবং মঙ্গলাচরণ করতে গিয়ে কি বললেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রയോ বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কি সুন্দর কথা! সচ্চিদানন্দ রূপায়, বুঝতে পারছেন রূপের কথা বলা হলো ভগবানের। কি রূপ? সচ্চিৎ আনন্দ। ভগবানের রূপ কয়টি বলুন, সকলে মিলে বলুন জোরে। তিনটি, সৎ, চিৎ, আনন্দ। সৎ কথার অর্থ একটু আগেই বললাম, ভগবান হচ্ছে সত্য স্বরূপ, সব কিছু মিথ্যা, একমাত্র সত্য হচ্ছে ভগবান। তারপরে বলছে চিৎ। চিৎ কথার অর্থ হচ্ছে প্রকাশ, যিনি সবার হৃদয়ের মধ্যে অনুক্ষণ হয়ে পরমাত্মা আত্মা রূপে প্রকাশমান। এটি হচ্ছে চিৎকণা রূপে যিনি সবার হৃদয়ে প্রকাশমান। উনি একটি পিঁপড়ের মধ্যেও রয়েছে, উনি একটি বিরাট হাতির মধ্যেও রয়েছে, উনি একটি জলজীবন্ত জীবের মধ্যেও রয়েছে, উনি একটি পাষাণ পর্বতের মধ্যেও রয়েছে। আমরা বলি না ভগবান কোথায় আছে? প্রশ্নটা ভুল। প্রশ্ন ঠিক এরকম করতে হবে, ভগবান কোথায় নেই? সদা সর্বদা সর্বত্র বিরাজমান তিনি। এটি হচ্ছে চিৎ স্বরূপ আর আনন্দ। আমরা আনন্দের সন্ধান কোথায় করি গো? বলো। দেখুন, আপনি কথার মধ্যে মিশে যান, আমাকে উত্তর দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা বুঝছেন। কথাকে আনন্দের সাথে উপভোগ করুন। আনন্দ আমরা কোথায় থেকে সন্ধান করি? কোথায় গেলে? কোথায় থেকে? সংসার থেকে। সংসারে যে এত আমরা কাজ করছি, কর্ম করছি, যত জীব রয়েছে না সংসারে, সংসারে তো প্রচুর জীব রয়েছে, শুধু মানুষ না, যত জীব রয়েছে, যত কর্ম সম্পাদন করছে, সবাই কিসের পিছনে ছুটছে বলুন তো? কিসের পিছনে ছুটছে? আনন্দ খুঁজতে, আনন্দের পিছনে, সুখের পিছনে, তাই না? একটি বাড়ির পুরুষ এত কর্ম করছে, এত চারিদিকে দিন রাত খাটছে, কিসের জন্য? সুখের জন্য। যে কোনো কর্ম করছি আমরা, সে কর্মের পিছনে উদ্দেশ্য রয়েছে সুখ। একটি পশু শিকার করছে কেন? সুখের জন্য। সেই পশুকে শিকার আবার কেন করছে অন্যজন? সুখের জন্য, খাবে, ব্যাধ। সব কিন্তু আমরা সুখের পিছনে ছুটছি, আনন্দের পিছনে। আমরা কি বাস্তবিকতা আনন্দ পাচ্ছি সংসার থেকে?
যদি বলে হ্যাঁ পাচ্ছি, বলে কিরকম? এই তো আমি সুন্দর এসি ঘরে রয়েছি, সুন্দর আমি লাখ লাখ টাকা কামাই করছি। ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। আজকেই আপনি লাখ লাখ টাকা কামাই করছেন, দেখবেন এক সপ্তাহ পরে আপনার শরীরে এমন রোগ ধরা দিল, না টাকাকেও ছুতে পারছেন, না কিছু স্পর্শ করতে পারছেন, চলতেও পারছেন না। এটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের সাথে। কেন? আমরা আনন্দ সংসার থেকে প্রত্যাশা করছি, মানে আশা করছি। এই সংসারের আনন্দ ঠিক কিরকম জানেন? বলবো। শাস্ত্রে বলছে আমাদের চুলকনির মতো। শরীরে চুলকনি হয় না আমাদের? চুলকাতে খুব আরাম লাগবে, দেখবেন প্রথমে প্রথমে শাস্ত্র বলছে খুব আরাম লাগবে। চুলকে চুলকে এত জোরে চুলকবো, খুব আরাম লাগবে। চুলকোতে চুলকোতে জায়গাটা দেখবেন লাল হয়ে যাবে, ঘায়ে পরিণত হয়ে যাবে, তখন বোঝো জ্বালা। ঠিক সংসারের আনন্দটা না এরকম। খুব করে আনন্দ সন্ধান করব, সন্ধান করতে 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 শেষে এই আনন্দ থেকেই আমরা দুঃখ ভোগ করব। এটি হচ্ছে। যারা যারা অনুভব করছে আমার কথাকে বুঝতে পারছে হৃদয়ে। আচ্ছা, সংসারে আপনার বাড়িতে যদি আপনার কাছে এখন আপনি দিন আনছেন, দিন খাচ্ছেন, তাই তো? আপনার কাছে 100 টাকা পকেটে রয়েছে, এবার কেউ আপনার কাছে এসে দাবি করলো যে আমাকে 1 লাখ টাকা দিন, এখনই দিতে হবে, দিতে পারবেন? কেন? আপনার কাছে 1 লাখ টাকা থাকলেই না আপনি দেবেন। তদরূপ এই সংসারের কাছে যে আমরা আনন্দ আশা করছি না, তো সংসারের কাছে তো আনন্দ নেই, তো সংসার আপনাকে আনন্দ দেবে কোথা থেকে? যদি আনন্দ থাকে একমাত্র আমার ভুবনমোহন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে আনন্দ। তাই বললেন সচ্চিদানন্দ রূপায়। এই আনন্দ ক্ষণস্থায়ী নয়। আমাদের বৃন্দাবনে একটি কথা বলা হয় যে, আমি হিন্দি বলছি, বুঝিয়ে দিচ্ছি কি, সংসার কা লোক নশা করতে হ্যাঁ। আমরা নশা করি, নেশা করি তো সংসারের মানুষ, মদ্যপান দিয়ে नशा करी। संसार का लोग नशा करते हैं, वो नशा कैसी है जो रात में पीते हैं तो सुबह उतर जाती है। কেমন নেশা এটি? রাত্রে খেলাম তো সকালবেলা নেমে গেল, या सुबह पीते हैं तो रात को उतर जाती है। अगर नशा करना है तो कृष्ण नाम का नशा करो। যদি নেশা করতেই হয় কৃষ্ণ নামের নেশা করো। একবার যদি এই নেশা হৃদয়ের মধ্যে চাপে না, জন্ম জন্মান্তর অবধি এই নেশার নামার কোনো নাম নেয় না। प्रेम से बोलो राधे राधे। দুই হাত উঠিয়ে বলো দেখি, আরো জোরে বলো, আরো জোরে, দুই হাত উঠিয়ে বলো রাধা রানী কি। হ্যাঁ, এই যে জোরে জোরে রাধা নাম কেন উচ্চারণ করাচ্ছি জানেন? শুনবেন একটি। কারণ আমাদের ভাগবতের মধ্যে 3 রকমের শ্রোতা থাকে, অধম শ্রোতা, মধ্যম শ্রোতা আর উত্তম শ্রোতা। সব শাস্ত্রের কথা, এগুলো শাস্ত্রের কথাই বলছি আমি। যখন রামচন্দ্র ত্রেতা যুগে যুদ্ধের মধ্যে কুম্ভকর্ণকে বধ করলেন না, তখন কুম্ভকর্ণের স্ত্রীর নাম হচ্ছে নিদ্রা দেবী। কুম্ভকর্ণের স্ত্রীকে নিদ্রা। নিদ্রা এসে রামচন্দ্রকে বললেন, তুমি আমার স্বামীকে বধ করেছো তো, আমি তোমার বৈকুণ্ঠে তালা লাগিয়ে দেব। রামচন্দ্র বলে, এই কিরকম কথা, বৈকুণ্ঠে তুমি কি করে তালা লাগাবে আমার? বলে হ্যাঁ। কারা বৈকুণ্ঠে যাবে? কারা ভগবানের কাছে যাবে? কারা? যারা তোমার নাম গুণগান কীর্তন কথা শ্রবণ করবে, তারা তো তোমার কাছেই যাবে। তাহলে তো এই কলিযুগে যখন যখন তোমার হরিকথা হবে, যখন যখন তোমার কীর্তন হবে, তোমার গুণগান হবে, আমি নিদ্রা দেবী তাদের মস্তকে গিয়ে বসে যাব। দেখবেন অনেকে হরিকথায় আসে না শ্রবণ করতে, অধম শ্রোতা যারা, বাড়িতে তো সেরকম সুযোগ সুবিধা হয় না ঘুমানোর। এখানে সুন্দর ব্যবস্থা করা রয়েছে, লাইট জ্বলছে, মনোরম পরিবেশ, সুন্দর বাঁশি বাজছে। এই হতে 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 এই আমি দেখলাম, আমি নাম নিব না, আমি হাত দেবো না, আঙ্গুল দিব না কারো উপরে, 2-1 জায়গায় দেখলাম, আবার হচ্ছে 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 এই, এটা হচ্ছে অধম শ্রোতা। কেন? সাক্ষাৎ ভাগবত এখানে বিরাজমান, সাক্ষাৎ কৃষ্ণরূপী মণি আপনাদের সামনে উপস্থিত, কিন্তু কোনো লাভ নিতে পারছি না, অধম শ্রোতা। এখন যদি 3 মাসের একটি বাচ্চার সামনে যদি আমি 1 কোটি টাকার হিরে রেখে দিই, সে বাচ্চাটা কি বুঝবে? সে নিয়ে সেটাকে খেলবে, ছুলবে, এদিক করবে ওইদিক করবে। তাই প্রথম দিবসে মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। কি এই ভাগবত, কেন শ্রবণ করা উচিত ভাগবত? তাই বললেন সচ্চিদানন্দ রূপায়। সদ বুঝলেন সত্য, চিত মানে কণা স্বরূপ, আর আনন্দ। রূপায়
ভগবানের রূপ হচ্ছে তিনটি, আর স্বরূপ কটি ভগবানের? ভগবানের স্বরূপ হচ্ছে তিনটি, চিন্ময়, মন দিয়ে শুনুন, মনে রাখবেন কিন্তু কথাগুলো, চিন্ময়, মৃন্ময় এবং বাংময়। চিন্ময় স্বরূপ কি? চিন্ময় স্বরূপ যাকে আমরা সূক্ষ্ম চোখে, খালি চোখে দেখতে পারি না, যিনি সদা সর্বদা বিরাজমান, যার জন্য ওই ভাগবতের প্রসঙ্গ আসে না একটি, নৃসিংহ ভগবানের নাম শুনেছেন আপনার? নৃসিংহদেব, নৃসিংহ ভগবান ছোট্ট বালক প্রহ্লাদের জন্য একটি স্তম্ভ থেকে ফেটে প্রকট হয়ে গিয়েছিল, যিনি সদা সর্বদা সব জায়গায় সর্বতভাবে সমানভাবে বিরাজমান, ওটি হচ্ছে চিন্ময় স্বরূপ। সমস্ত বিশ্ব যার মধ্যে বিরাজমান, তিনি হচ্ছে চিন্ময় স্বরূপ। একটি হচ্ছে মৃন্ময়, মৃন্ময় অর্থাৎ মৃত্তিকা, মৃত্তিকা দিয়ে যেই স্বরূপ তৈরি, মানে বিগ্রহ, রাধা মাধবের বিগ্রহ দেখি না আমরা, দেখি তো, চিত্রপট দেখি, ছবির মধ্যে দেখি, এটি হচ্ছে মৃন্ময় স্বরূপ। আর একটি হচ্ছে কি? বাংময়। বাং কথার অর্থ হচ্ছে বাক, শব্দ, শব্দ মূর্তি ভগবান। কি শব্দ মূর্তি? আমাদের কুমোরটুলিতে যখন আমরা যাই, দুর্গাপুজোর সামনে অনেকজন ঘুরতে যাই না, কত সুন্দর সুন্দর দেবতা মূর্তি বানায়, মায়ের মূর্তিগুলো, মানে এমন সুন্দর বানায়, কারুকার্য কথা বলবে মনে হয়। সেটার জন্য অনেকে ছাঁচ দেয়, মাটি দিয়ে মূর্তি বানায়, কেউ ধাতু দিয়ে মূর্তি বানায়, কেউ পিতল দিয়ে বিগ্রহ বানায়। কিন্তু আমাদের মহর্ষি দিব্য সন্ত শ্রী শ্রীপাদ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কোনো মাটি নেন নাই, কোনো কৃষ্ণের বিগ্রহ বানাতে কোনো মাটি, কোনো পিতল, ধাতু, রূপো কিচ্ছু ব্যবহার করেন নাই। উনি সাক্ষাৎ শব্দ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বানিয়েছেন, যার নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি। সাক্ষাৎ শব্দরূপী কৃষ্ণ, তাই বলছেন ভগবানের 3 নম্বর রূপ স্বরূপ হচ্ছে বাংময়। এই সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে। বিশ্বোৎপত্তিয়া, ভগবান শ্রীকৃষ্ণের এই জগতে আসার মানে আসার কারণ কি? বিশ্বোৎ উৎপত্তি, বিশ্বোৎপত্ত্যাদিহেতবে মানে কারণ, এই হেতুর জন্য উনি আসেন। আর কি করেন উনি? তাপত্রয় বিনাশায়। এই যে তাপ, তাপ কয় প্রকার? এই জগৎ থেকে সৃষ্টি হচ্ছে 3 প্রকারের তাপ। সকলে মন দিয়ে শ্রবণ করুন, কিন্তু নাহলে একটু লিঙ্ক যদি এদিক ওদিক হয়ে যায় না, মন বিস্মরণ হয়ে যাবে। কারণ মন থেকে চঞ্চল কিন্তু দ্রুত কিন্তু কোনো জিনিস নেই আর। আপনি চোখ বন্ধ করে এখানে বসে রয়েছেন, চোখটা বন্ধ করুন, দেখবেন এখনই আপনি দিল্লির তাজমহল দেখতে পাবেন। মন চাইতে দ্রুত কোনো জিনিস নেই। কিন্তু যারা সাধক, যারা ভক্ত, তারা চোখ বন্ধ করে দিল্লির তাজমহল দেখবে না, তারা চোখ বন্ধ করে শ্রী গুরুদেবের চরণ স্মরণ করবে, তারা চোখ বন্ধ করে শ্রীধাম বৃন্দাবন স্মরণ করবে, তারা চোখ বন্ধ করে শ্রীপাঠ খর্দহে নিত্যানন্দ প্রভুর স্বরূপ শ্যামসুন্দরকে স্মরণ করবে। মন, এই মনটাই হচ্ছে শত্রু এবং এই মনই হচ্ছে মিত্র, যদি মনকে আমরা ঠিক মতো করে চালাতে পারি। এই শরীররূপী রথের তো সারথি আমি নিজেই, মনকে চালাতে হবে, মনরূপী ঘোড়াকে খুব সুন্দর করে চালাতে হবে। তো তাপ হচ্ছে 3 প্রকার, জগৎ থেকে উৎপত্তি তাপ 3 প্রকার। কি কি? আদি দৈহিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। কি কি? আদি দৈবিক তাপ কি কি? দৈবিক তাপ মানে হচ্ছে এই যে আমার শনি খারাপ যাচ্ছে, আমার মঙ্গল খারাপ যাচ্ছে, আমার রবি খারাপ যাচ্ছে, বৃহস্পতি বসে গেছে, চন্দ্র ওই দিক থেকে ওই দিক হয়ে গেছে, দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রেরিত করা সমস্ত দুঃখ হচ্ছে দৈবিক তাপ। ব্যবসা ভালো চলছে না, আমার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন ভালো করে হচ্ছে না, সবার সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই রয়েছে, সবার সংসারে লেগে রয়েছে ঝগড়া বিবাদ, আদি দৈবিক তাপ। আর একটা কি? আদি ভৌতিক তাপ। আদি ভৌতিক কি তাপ? মানে ভূমি, পৃথিবী থেকে উৎপন্ন যে তাপ, এই যে করোনা ভাইরাস, তারপরে আমাদের আমফান, ঝড় বৃষ্টি তুফান চারিদিকে লেগে রয়েছে, কারো ঘর চলে যাচ্ছে, উড়ে গেল, রাস্তার মধ্যে ভাসছে, বন্যা হয়ে গেল, আদি ভৌতিক তাপ। ভূমিকম্প হয়ে বাড়ি ভেঙে গেল। আরেকটি হচ্ছে আদি দৈহিক তাপ, মানে দেহ দ্বারা উৎপন্ন যা দেহ কষ্ট, চোখে দেখতে পাচ্ছি না, কোমরে ব্যথা, যা আজকাল খুব বেশি দেখা যায়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারি না,
বয়স হয়েছি তবুও কৃষ্ণকে চিন্তন করতে পারছি না। ওই যে বলি না আমরা, এই ভক্তি করছো কেন এত ছোট বয়সে? এত ছোট বয়সে ভক্তি করতে হয়? ওই ভক্তি তো বুড়ো বয়সে, যখন তোমার কোমরটা বেঁকে যাবে, তোমার দাঁতগুলো পড়ে যাবে, তুমি যখন চোখে আর ভগবানের বিগ্রহটাকে ভালো করে দেখতে পাবে না, তখন ভক্তি করার সময়। যখন কৃষ্ণ উচ্চারণ করতে গিয়ে কয়ের নিচের রিকারটা উচ্চারণ হবে না, কৃষ্ণ বেরোবে, তখন ভক্তি করার সময়। এসব বোকা বোকা কথা। তো এই তাপত্রয় বিনাশায়, এই তিন তাপকে যে বিনাশ করে, আদি দৈহিক, আদি ভৌতিক এবং আদি দৈহিক, এই তিন তাপকে যে বিনাশ করে দেয়, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, আমরা সেই শ্রীকৃষ্ণের বন্দনা করি, নমন করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। একদিন শৌনকাদিক ঋষিগণ সূত মুনিকে জিজ্ঞাসা করলেন, হে সূত মুনি, যখন ভাগবত শুরু হচ্ছে প্রবচন, মন দিয়ে শুনুন সবাই, হে সূতজি, হে সূত মুনি। সূত মুনি কে ছিল? বেদব্যাস মুনির যে পুত্র সুখদেব, সেই সুখদেব মুনির প্রথম শিষ্য ছিল সূত মুনি। হে সূতজি, কৃপা করে আপনি এই কলিকালের মধ্যে যে শ্রেষ্ঠ ধর্ম, যা শুনলে, যা শ্রবণ অর্থেই, শুধুমাত্র শ্রবণ করলেই কোটি কোটি তপস্যা, কোটি কোটি যোগ যজ্ঞাদির ফল একবারে পেয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কেন জানো? সত্য যুগে যাগ যজ্ঞাদি তপস্যা দ্বারা ভগবানকে লাভ করতে হতো। সত্য যুগে যাগ যজ্ঞাদি তপস্যা দ্বারা ভগবানকে লাভ করতে হতো, বহু বহু যজ্ঞ করতে হতো, বহু বহু যজ্ঞ তপস্যা, এক পায়ে দাঁড়িয়ে হাজার হাজার কাল তপস্যা করতে হতো, এক পায়ে দাঁড়িয়ে। পারবেন কেউ করতে এখন এক পায়ে দাঁড়িয়ে তপস্যা হাজার হাজার কাল? আর একদিন করে দেখুন না। তারপরে বলছে যে আর দ্বাপর যুগে কি হতো? দ্বাপর যুগে জিনিসটা ঠিক কিরকম, যত রকম যজ্ঞাদি, সে যজ্ঞাদির দ্বারা, বেদ মন্ত্রের দ্বারা ভগবানকে লাভ করতে হতো। ত্রেতা যুগে, বললাম ত্রেতা যুগে কিরকম, মানে রাজসীয় যজ্ঞের নাম শুনেছেন? রাজসীয় যজ্ঞ এমন একটি যজ্ঞ, যেই যজ্ঞের মধ্যে কেজি কেজি সোনা, কেজি কেজি রূপো আপনাকে আহুতি দিতে হবে। পারবেন? কারো সামর্থ্য রয়েছে কেজি কেজি সোনা, কেজি কেজি রূপো দেওয়ার? নেই, কারণ বেদ মন্ত্রই তো সেরকম শুদ্ধ নেই এখন আর। দ্বাপর যুগে পরিচর্যা, সেবার দ্বারা ভগবানকে লাভ করতে হতো। এখন তো সেবাটাও ঠিক করে করতে পারি না ভগবানের। তো কলিযুগে এমন কি রয়েছে গো? এমন কিছু বলুন হে সূত মুনি, আপনি কৃপা করে এমন কিছু বলুন যা আমাদের হৃদয়ে ভক্তি দেবীর প্রকট করে দেয়, যাতে আমরা ভগবানকে ভালোবাসতে শিখি। এমন কোন সাধনার নাম বলুন যে কলিকাল থেকে আমরা বাঁচতে পারি। তখন সূত মুনি বললেন, মন দিয়ে শুনুন, কে কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। কি সুন্দর কথা! কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে। যদি এই কাল রূপী ব্যাল, মানে সর্প, ব্যাল মানে হচ্ছে সর্প, কাল ব্যাল মুখগ্রাস, এই যে কাল, কলিকাল রূপী সর্প নিজের মুখটিকে হা করে রয়েছে। কত কত জীব দুর্ভাগ্যের জন্য, অজ্ঞানতার জন্য সংসারের মধ্যে মেতে গিয়ে, স্ত্রী পুত্র পরিজন কুটুম্বের মধ্যেই মেতে গিয়ে ভগবানকে ভুলে এই কালরূপী সর্পের মুখের মধ্যে চলে যাচ্ছে, গ্রাস হয়ে যাচ্ছে। ত্রাস নির্নাশ হে তবে, যদি এই কালরূপী গ্রাস থেকে ত্রাস পেতে চাও, নির্নাশ পেতে চাও, তাহলে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম, এই শ্রীমদ্ ভাগবত রূপী শাস্ত্র, কলৌকিরেণ ভাষিতম, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে শ্রবণ করতে হবে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে রসকে আস্বাদন করতে হবে। সূত মুনি সুন্দর করে এরকম ঘটনা বলছে। যখন রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজের কাছে, মন দিয়ে শুনুন, রাজা পরীক্ষিত সুখদেব মুনির কাছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করতে আসলেন সেই গোদাবরীর তটে,
যার নাম হচ্ছে শুকতাল, সেখানে শ্রবণ করতে আসলেন, কারণ 7 দিনের মধ্যেই রাজা পরীক্ষিতকে অভিশাপ লেগেছে। রাজা পরীক্ষিত কে ছিল? হ্যাঁ দেখো, বলুন রাজা পরীক্ষিত কে ছিল? কার ছেলে? অভিমন্যুর ছেলে ছিল পরীক্ষিত। এখন যদি একটি ছেলেকে জিজ্ঞেস করা যায়, আমাদের বয়সের একটি ছেলেকে, যে হুমায়ুনের বাবার নাম কি ছিল, দেখবেন চট করে বলে দিবে বাবর। তাকে যদি জিজ্ঞেস করা যায় যে তাজমহল কে বানিয়েছিল, বলে দিবে শাহজাহান। তাকে জিজ্ঞেস করো রামচন্দ্রের বাবার নাম কি, বলবে খুব খুঁজে পুজে বলা যাবে হয়তো দশরথ। তারপরে জিজ্ঞেস করো দশরথের বাবার নাম কি, ব্যাস। আমরা নিজের ধর্মকেই চিনতে পারলাম না, আর অন্য ধর্ম নিয়ে মাতামাতি। কোনোদিন রামকে জানার চেষ্টাই করিনি আমরা। আমার শ্রী গুরু মহারাজ একটি কথা বলে, এই কলিকালে এখন ঠিক কি দেখা যায় জানো? আমরা দেশের ঠাকুর ফেলি আর বিদেশের কুকুর ধরি। বাড়িতে পুষি না বিদেশি, বেশি বিদেশি কুকুরগুলোই তো পুষি বাড়িতে। দেশের ঠাকুরের কোনো ঠিক ঠিকানা নাই আমাদের কাছে। স্বধর্ম নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। নিজের ধর্মের মধ্যে মরে যাওয়া ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। তার মানে কি সনাতন ধর্ম সমস্ত ধর্মকে ছোট বলছে? না, আমাদের সনাতন ধর্ম সমস্ত ধর্মকে, ধর্মের কাছে হাত জোর করতে শিখিয়েছে, সমস্ত ধর্মকে গ্রহণ করতে শিখিয়েছে, আশ্রয় নয়। তারপরে জিজ্ঞাসা করলেন, একদিন ঘটনা বলছেন। কি ঘটনা বলছেন? যে রাজা পরীক্ষিত, অভিমন্যুর ছেলে, যিনি সমস্ত ভারতবর্ষের রাজা হয়েছিলেন, হঠাৎ করে কলিকালের স্পর্শিত মুকুটটি তার মাথার মধ্যে চলে আসে এবং উনি শৃঙ্গি মুনির আশ্রমে গিয়ে উৎপাত করে দেন। শৃঙ্গি মুনি, উনি যুদ্ধ করে ফেলছিলেন রাজা পরীক্ষিত। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ ভাগবত যদি প্রথম দিন মাহাত্ম্য বলতে 3-4 ঘন্টা লেগে যায়, আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে বলার। তো শৃঙ্গি মুনির ছেলের কাছে অভিশপ্ত হয়েছিলেন, শৃঙ্গি মুনির কাছ থেকে উনি অভিশপ্ত হয়েছিলেন যে হে রাজন পরীক্ষিত, তুমি আমার বাবা যখন তপস্যা করছিল একটি মরা সাপ তুমি তার গলায় দিয়ে দিয়েছিলে, তার জন্য তোমাকে আমি অভিশাপ করছি, তোমার আগামী 7 দিনের মধ্যে মৃত্যু হবে, অভিশাপ দিয়েছিল। আচ্ছা এবার বলুন তো, আমরা কি জানি আমাদের মৃত্যু কবে হবে? ওই দেখো সবাই না বলে, সবাই জানি, সবাই আমরা জানি এই আগামী 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। ভেবে দেখুন কথাটা। কোন 7 দিন জানেন? আরে সপ্তাহে তো 7 দিনই রয়েছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। নাকি আপনার মৃত্যুর জন্য অন্য একটি দিন হবে আবার? 7 দিনের মধ্যেই তো মৃত্যুটা হবে, কিন্তু কোন 7 দিন? আগামী 7 দিনও হতে পারে, কিছুক্ষণ পরে হয়ে যেতে পারে, বাড়ি গিয়ে দেখছি আমি নাই, জানেন? বা আগামী পরশু দিনও হতে পারে। তাই জন্য আগামী 7 দিন সব সময় মানুষকে এটা জাগিয়ে রাখতে হয় যে আগামী 7 দিন আমার মৃত্যু হয়ে যাবে, আগামী 7 দিনে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ গো, আমার চোখের মধ্যে দেখা, আমার একটি শিক্ষক, আমার বাড়ির পাশেই ওনার বাড়ি ছিল, উনি আমার সামনে, মানে একই জায়গায় থাকতাম আমরা, আমার সামনে দিয়ে হেঁটে যেত আর আমাকে রোজ ডাক দিয়ে তারপরে যেত। ছোটবেলা থেকে তার কাছে পড়াশোনা করেছে, খুব সুন্দর, খুব বয়স 50-55 এরকম হবে। উনি পান খাচ্ছিলেন আর সামনে দিয়ে যেত। আমি যে কোনো কিছুকে বিচার করি একটু, কারণ ভগবান বলেছে না মানুষকে বিচার করার ক্ষমতা দিয়েছে। তো এবার মাস্টার মহাশয় সামনে থেকে হেঁটে গেলেন, আমাকে হাত দেখিয়ে গেলেন, সুস্থ একটি মানুষ, কোনো রোগ ছিল না শরীরে, প্যান্ট শার্ট পরে বাড়িতে গেলেন। আমি বাড়িতেই ছিলাম। আধ ঘন্টা পর ওনার স্ত্রী, মানে ম্যাডাম, বাড়িতে এসে কান্নাকাটি যে স্যার কথা বলছে না। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম, বলছে 15-20 মিনিট আগেই তো মৃত্যু হয়ে গেছে। এই নিঃশ্বাস না কখন বন্ধ হয়ে যাবে জানবো না, তাই মনের মধ্যে একটু খিদা জাগান। কেন জানেন? মৃত্যুর সময়, ভাগবতের মধ্যে এটি আছে, মৃত্যুর সময় যে মানুষ যেই চিন্তন করে, যেই মনের মধ্যে মনোভাব নিয়ে দেহ ছাড়ে না, তার পরবর্তী জন্মটা সেই শরীরটাই পায়। একজন, নাম মনে পড়ছে না, ভাগবতের স্মরণে আসছে না, উনি মৃত্যুর সময় নিজের স্ত্রীকে চিন্তা করেছিলেন, পরের জন্মে উনি নারী দেহ পেয়েছিলেন, স্ত্রী হয়েছিলেন। রাজা ভরত বিরাট বড় রাজা ছিলেন, বিরাট বড়, যার জন্য নাম দেশের ভারতবর্ষ।
জানেন ভারতবর্ষের নাম কেন হয়েছিল ভারত? এটাও জানি না আমরা। দেশের প্রথম রাজা হয়েছে ভরত, রামচন্দ্রের ভাই ভরত নয়, রাজা ভরত এই দেশের রাজা হয়েছিলেন, যার জন্য নাম ভারতবর্ষ। বিরাট বড় ত্যাগী ছিলেন। যখন ওনার জ্ঞান জাগলো, সমস্ত সম্পত্তি ওনার পুত্রর হাতে দিয়ে এক ক্ষণে উনি বেরিয়ে গেলেন। দেখুন মায়া কি করে গ্রাস করে আমাদেরকে। উনি বেরিয়ে গোদাবরী তটের সামনে তপস্যা করবেন, সবকিছু ত্যাগ করে, আরে এ তো সামান্য ত্যাগ নয়, সমস্ত ভারতবর্ষের সম্পত্তি উনি ত্যাগ করে দিলেন একবারে। এত বড় ত্যাগী, বেরিয়ে গেলেন, কিছু না নিয়ে বেরোলেন। গঙ্গার তীরে আসলেন, সেখানে সুন্দর করে তপস্যা শুরু করলেন ভগবানের। 2 দিন পরে দেখছেন একটি মানে গর্ভবতী অবস্থায় একটি হরিণ জল দিয়ে, গঙ্গার জল দিয়ে ভেসে যাচ্ছে। গর্ভবতী অবস্থা, সে বাচ্চাটিকে প্রসব করবে মাত্র, এরকম খুব কষ্ট, হয়তো ভেসে যাচ্ছে জলের স্রোতের মধ্যে। আর সাথে সাথেই বাচ্চাটি উনি জন্মও দিয়ে ফেলেছেন এরকম। রাজা ভরত দূর থেকে গিয়ে লাফিয়ে সেই কোনো মতো হরিণ শাবকটিকে নিয়ে আসলেন পারে, আর তার মাটি ভেসে চলে গেল। বেশ, উনি ত্যাগী বিরাট বড়। এবার ত্যাগ মানে কি? নিজের পুত্র পরিজন সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাওয়া, এসে শুধুমাত্র ঈশ্বর সাধনা করা। দেখুন কি করে মায়া গ্রাস করে আমাদের, পরীক্ষা নাই ভগবান। এবার খুব যত্ন করে সে হরিণ শাবকটিকে উনি মানুষ করছেন, লালন করছেন, পালন করছেন, একটু বড় হচ্ছে, সুন্দর, ওনার পোষ মেনে গেছে। উনি যখন জপ ধ্যানে বসেন, ওনার কাছে এসে গালটি ঘষে, খুব ভালোবাসে, খাবার দাবার দেয়, ডাকলে দৌড়ে আসে ওনার কাছে। একদিন উনি 5-6 মাস হয়ে গেল উনি ধ্যানে বসেছেন, হঠাৎ করে ধ্যান থেকে আচমকিত হয়ে গেলেন, এই বাচ্চাটি কোথায় গেল, হরিণ শাবকটি কোথায় গেল। ব্যাস, এই যে মন চলে গেল হরিণ শাবকে, মায়া গ্রাস করে নিল। আর উনি বারবার ধ্যানে বসছেন, একটু না দেখলে চঞ্চল হয়ে যাচ্ছে, এই বাবা আবার কোথাও কোনো বন্য পশু খেয়ে নেবে না তো। আবার যখন ভগবানের ধ্যানে বসছেন, আবার দেখছেন কি আবার কোথায় গেল, মায়াগ্রাস। তো অন্তিম সময়ে রাজা ভরত সেই হরিণ শাবকটিকে চিন্তন করতে করতে মরেছিল, দেহ রেখেছিল। তার জন্য রাজা ভরতের পূর্বজন্ম মানে পশ্চাতের জন্ম হরিণ হয়ে আসতে হয়েছিল, ভাগবতে বর্ণিত আছে। তাই সবসময় হৃদয়ের মধ্যে জাগিয়ে রাখা উচিত, আগামী 7 দিনের মধ্যে মৃত্যু। এই যে আমাদের বয়স যাচ্ছে না, যত দিন যাচ্ছে আমরা কিন্তু মৃত্যুর কাছে আসছি, ধীরে ধীরে এগোচ্ছি। কিন্তু এই আমরা হ্যাপি বার্থডে টু ইউ করি, বড় হচ্ছি বলি না, বড় হয়ে গিয়ে আমাদের বলতে লজ্জা হয়, মানে ট্রেন্ড, আমরা তো এখন ওয়েস্টার্ন শিক্ষিতভাবে আমরা বিদেশি শিক্ষাকে, সংস্কৃতিকে নিজের কাছে নিয়ে চলে এসেছি। এই হ্যাপি বার্থডে টু ইউ করি, হ্যাপি বার্থডে টু ইউ করে হাততালি দিয়ে যে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিই, জীবনের যেটা আলো জ্বলছিল সেটিকেও লিভিয়ে দিই আমরা। এরকম নয়, আমাদের সংস্কৃতি, আমাদের সনাতন কোনোদিনও নেভানো শেখায়নি, প্রদীপ জ্বালিয়ে সেটিকে প্রকাশিত করতে শিখিয়েছে। শুনে রাখুন, আজকে শিখে যাচ্ছেন ভাগবত ধর্ম, এটিকে পালন করবেন, আচরণ করবেন। আমরা হিন্দু সনাতন সংস্কৃতি, আমরা রামের রক্ত আমাদের শরীরে রয়েছে। বড় বড় ঋষি জৈমিনী, ঋষি বশিষ্ঠ, গুরু ভরদ্বাজ, এনাদের রক্ত আমাদের শরীরে রয়েছে। আমরা ঋষি পুত্র, যে বলি না গোত্র, কারো পরাশর গোত্র, কারো ভরদ্বাজ গোত্র। এই গোত্র কি? এই ঋষি পরাশর মুনির রক্তর গোত্র আমরা। শাণ্ডিল্য মুনির গোত্র যারা ব্রাহ্মণ হয়ে থাকে, শাণ্ডিল্য মুনির রক্ত তাদের শরীরে রয়েছে, বংশ বিস্তার হয়েছে। আমরা ঋষিদের সন্তান, মুনিদের সন্তান। কেন ওয়েস্টার্ন বিদেশি শিক্ষিত সংস্কৃতিকে আমরা গ্রহণ করব? আরে আমাদের বেদ, মহাপুরাণ, মহাভারত, গীতাকে নিয়ে বাইরে তারা গিয়ে রিসার্চ করছে, আর আমরা তাদের মধ্যে মেতে রয়েছি। ইসকনে গেছেন না, দেখেছেন না, বিদেশিরা শাড়ি পরে পরে, সুন্দর পাঞ্জাবি পরে পরে নিজের জীবনযাপন করছে, আর আমরা বলতে লজ্জা হয় বৃন্দাবন শ্রীধামেও যাচ্ছে মায়াপুরে, হাফ প্যান্ট পরে যাচ্ছে ছেলেরা, মেয়েরাও কিরকম অবিকৃত ড্রেস পরে যাচ্ছে। সনাতনের বিকৃতি ঘটছে, আর কিছু না। তাই এই যে বিষয়টি, সনাতন সংস্কৃতি লুপ্ত হয়ে যাচ্ছে। আজকে শুনে রাখুন, বাড়িতে সন্তানের যদি জন্মদিন হয় না, কোনোদিন লিভিয়ে দিতে নেই প্রদীপকে। শাস্ত্র বলছে, মনুসংহিতাই বলছে, কখনো প্রদীপ লিভিয়ে সেটাকে আরো অন্ধকার করতে নেই, ধোঁয়া উঠবে প্রদীপ থেকে, দেখবেন ওই মোমবাতি লিভিয়ে। যত বৎসর সেই সন্তানের হলো, মনে করো কারো 5 বছর পূর্ণ হলো, কারো 6 বছর পূর্ণ হলো,
তাহলে 6টি প্রদীপ ভগবানের সামনে জ্বালানো উচিত। ঘিয়ের প্রদীপ, তেল নয়, ঘিয়ের প্রদীপ। কারো যদি 10 বছর পূর্ণ হয় তাহলে 10 বছর 10টি প্রদীপ জ্বালানো উচিত। এরকম করতে হবে। তারপরে না বলবো আমরা শ্রীপাঠে থাকি, আমরা বাঙালি, আমরা চৈতন্য মহাপ্রভুর রাজ্যের মানুষ, কিছুই করি না। তো একদিন সেই পরীক্ষিতকে ভাগবত মানে সপ্তাহের মধ্যে মৃত্যুর অভিশাপ লেগেছিল। পরীক্ষিত তৎক্ষণাৎ সমস্ত রাজ্য পরিত্যাগ করে নিজের কল্যাণ সাধনের জন্য চলে আসলেন সুখদেব মুনির কাছে। সেখানে ভাগবত শ্রবণ করবে 7 দিন ধরে, 7 দিনের মৃত্যু। যেই এই কথাটি শুনেছে, মানে দেবতাগণ যেই এই কথাটি শুনল, আরে পরীক্ষিত ভাগবত শ্রবণ করবে, কি করে সম্ভব? কারণ এই ভাগবত হচ্ছে অত্যন্ত দুর্লভ। ভাগবত শ্রবণ কি আমরা বসেছি না, মানুষগণ যত ভক্তগণ, ভাগবত কিন্তু মানুষেরাই শ্রবণ করতে পারে, দেবতাদেরও ভাগবত শ্রবণ করার অধিকার নেই। হ্যাঁ গো, এটি কোনো মিথ্যা নয়, দেবতারাও ভাগবত শ্রবণ করতে পারে না। তাই জন্য যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব মুনি ভাগবত শ্রবণ করাতে বসেছেন, সঙ্গে সঙ্গে দেবতারা উদ্দেশ্য জানতে পেরেছেন পরীক্ষিতের, কেন পরীক্ষিত ভাগবত শুনতে চাইছে, 7 দিন পর মৃত্যু হবে, অমর হতে চেয়েছে। তো ইন্দ্র আদি দেবগণ কি করলেন, একটি বিরাট বড় কলস, অমৃতের কলস নিয়ে এসে সমস্ত দেবতাগণ সুখদেব মুনির কাছে উপস্থিত হয়ে গেলেন। আর বলছেন, পরীক্ষিত তুমি তো অমর হতে চাও, এই নাও অমৃত তুমি পান করে নাও, তুমি অমৃত পান করো আর আমাদেরকে কথামৃত পান করতে দাও। লোভ দেখাচ্ছে। তখন সুখদেব মুনি অট্টহাস হেসে দিলেন, বলছে এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম প্রপাস্যামো বয়ং সর্বে শ্রীমদ্ ভাগবতামৃতম। এবং বিনিময়ে যাতে, বিনিময় করতে চাইছে। তখন সুখদেব মুনি খুব জোরে হাসলেন তাদের দিকে আর বলছেন, ক্বস্বধা ক্ব কথা ক্ব কাচঃ ক্বল্লোকে ক্বম মণির মহান ব্রহ্মরাতো বিচার জৈবং তথা দেবং জহাসঃ। কি সুন্দর হাসলেন। আরে দেবগণ, তোমরা কি ভুলে যাচ্ছ? কি ক্বস্বধা ক্ব কথা ক্বল্লোকে ক্ব কাচ মণির মহান, কি কাঁচ আর কি মণি, তোমরা কি সব ভুলে গেছো? ক্বস্বধা ক্ব কথা ক্বল্লোকে ক্ব কাচঃ, কাঁচ আর মণির মধ্যে তফাৎ করতে ভুলে যাচ্ছ? যাও যাও যাও, তোমরা ফিরে যাও তো। এই বোকা বোকা তোমরা কথা করো না, কোনোদিন বিনিময় রূপে ভাগবত শোনা যায় না। তোমরা অমৃত নিয়ে এসে ভাগবত কথামৃত, কৃষ্ণ কথামৃত শুনতে চাইছো, তোমরা ভাগবত শোনবার যোগ্যতা নেই। ইন্দ্র আদি দেবগণ তো রুষ্ট হয়ে গেলেন, আমাদেরকে ভাগবত শুনতে দিল না দেবতাদেরকে। ব্রহ্মদেবের কাছে গেলেন, ব্রহ্মাদেবের কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মাদেব, কেন ভাগবত শুনতে দিল না? বলে যে এই আচ্ছা ঠিক আছে, তাহলে ভাগবতকে পরীক্ষা করতে হবে, কেন ভাগবত, অমৃত থেকে ভাগবত বড় হয়ে গেল? যে সমুদ্র মন্থনে অমৃত কলস উঠে এসেছিল, সেই অমৃত থেকে ভাগবত বড়? চারিদিকে শোরগোল মেচে গেল, ভাগবতকে পরীক্ষা করা হবে। স্বর্গের মধ্যে ব্রহ্মলোকে ওই দাড়ি পাল্লা আনা হলো, একদিকে শ্রীমদ্ ভাগবতকে বসানো হলো, আর একদিকে পৃথিবীর যত সম্পত্তি, সোনা গহনা রূপ হিরে, পৃথিবীর মুক্তি যত কিছু, ভক্তি সাধনা তপ তপস্যা মন্ত্র আদি সব কিছু একদিকে রাখা হলো। যেদিকে শ্রীমদ্ ভাগবত বসেছিল না, কিঞ্চিত মাত্র ভাগবত একটুকু হিলল না। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আশ্রয়ে আসলে সমস্ত কিছু হয়ে যায়। তাই বললেন, মে নিরে ভাগবতং রূপং শাস্ত্রং ভাগবতম কলৌ, এই কলিযুগে পঠনচ্ছ্রবণাৎ সদ্যো বৈকুণ্ঠ ফলদায়কম। শুধুমাত্র শ্রবণ করলে, পঠনচ্ছ্রবণাৎ সদ্যই, পঠনচ্ছ্রবণাৎ এখন সন্ধি হয়েছে, পাঠন শ্রবণ করলে, পাঠ এবং শ্রবণ করলে, যদি শ্রবণ যদি করা হয় তাহলে বৈকুণ্ঠ ফলদায়কম, সাক্ষাৎ ভগবানের ধামে বাস হবে। আর কি কি রূপে শোনো, এখন তো 2 দিবসীয় হচ্ছে, যেখানেই, শুধু এখানে নয়, যেখানেই ভাগবত সপ্তাহ হবে, কলকাতায় প্রচুর জায়গায় ভাগবত সপ্তাহ হয়, হয়তো আপনার বৃন্দাবন থেকে প্রচুর মহারাজরা আসেন, বড় বড় বিদ্বান পণ্ডিতরা আসেন ভাগবত শ্রবণ করতে করাতে। তো বলছেন, সপ্তাহেন শ্রুতং চৈতৎ সর্বথা মুক্তিদায়কম, ভাগবত সপ্তাহ শ্রবণ করতে হয়।
প্রচুর কথা রয়েছে, সৃষ্টি আদি রামচন্দ্রের কথা এই 7 দিনের মধ্যে। যে সপ্তাহ যদি হয়, 7 দিনের মধ্যে রামচন্দ্রের কথা হয়েছে, বৈবাহিক এবং গৃহস্থ জীবন কিরকম পালন করতে হয় এটি মা জানকী আর রামচন্দ্রের দিক থেকে প্রচুর প্রচুর কথা। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা রয়েছে, কত আনন্দ, কত নাচ উল্লাস হয় ভাগবত শ্রবণে, ভাগবত সপ্তাহতে। বেশ, শৌনক মুনি একদিন প্রশ্ন করলেন, লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য স্থিরস্য চ বিধিশ্রবে কুতঃ প্রীতি সংযহ কুত্রতৈ সহ। বললেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে একদিন শৌনক মুনির দেখা হলো, শৌনকাদি মুনিগণ দেখা হলো। উনি হঠাৎ শৌনক মুনিকে প্রশ্ন করলেন, কথং ব্রহ্মণা দীনমুখঃ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনং তবঃ। কোথায় যাচ্ছ তুমি? তোমার মন তো, আরে নারদ, ও নারদ, তুমি তো সন্ন্যাসী, তোমার না কোনো চিন্তা রয়েছে, না কোনো দুশ্চিন্তা রয়েছে, তুমি তো সদা সর্বদা নারায়ণ নারায়ণ গান করো, আনন্দে থাকো। কিন্তু বলছেন দীন মুখঃ, তোমার মুখের মধ্যে দীন ভাব কেন? কিসে এত চিন্তা, কিসের তোমার, কি হয়েছে বলো? নারদ উবাচ, অহং তু পৃথিবীং জাতো জ্ঞাত্বা সর্বতো মামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমাণ ইতস্ততঃ। কি কথা বললেন! নারদ বলছেন, হে মহামুনি, আমি বহুদিন পরে ধরাধামে নেমে এসেছি, আর ধরাধামে এসে দেখি ধরাধামের বিকরাল কাল ঘটে গেছে। বলে, কেন, কি হয়েছে? আমি পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং চ তথা, গদাবরী গেলাম, হরিক্ষেত্র গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম মানে সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত গেলাম, সেতুবন্ধন মানে রামেশ্বরম গেলাম, পশ্চিমবঙ্গের দিকে আসলাম, কিন্তু একটি জিনিস আমি দেখলাম। বলে, কি? ভগবানের তৈরি এই সত্য ধাম আজ মিথ্যায় পরিণত হয়েছে। বলে, কেন? সত্যং নাস্তি তপঃ শৌচং দয়া দানং ন বিদ্যতে উদরম ভিরীনো জীবা বরাকা কূট ভাষিণঃ। নারদ বলছে, আজ থেকে 5000 বছর আগের কথা। বলছে, কি দেখলে তুমি? সত্যং নাস্তি তপঃ শৌচং, না সত্য, না তপ, না শৌচ, না দয়া, না দান, না বিদ্যতে। মানুষের মধ্যে সব কিছু উঠে গেছে। না সত্যতা রয়েছে মানুষের মধ্যে, না দান করার কোনো ভাব রয়েছে, না তপ রয়েছে, না শৌচ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ থাকতে পারে না, সদাচার নেই মানুষের মধ্যে। আচ্ছা, আর কি? উদরম ভ্রীনো জীবাহা বরাকাহা কূট ভাষিণঃ। শুধুমাত্র উদর, পেটটাকে পরিপূর্ণ করার জন্য নিজের স্ত্রী পুত্র পরিজন নিয়ে মেতে রয়েছে, না ভগবানকে ডাকছে, না ভগবানের নাম স্মরণ করছে, কোনো 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 তাদের মধ্যে বিবেক জাগ্রত নেই। কূট ভাষিণঃ, কি কড়া কড়া কথা বলে একে অপরকে, মানুষের সাথে প্রেম দয়া সব চলে গেছে নাথ। আর কি দেখলে? দেখুন, এখন যা ঘটছে 5000 বছর আগে নারদ সব বলে দিয়ে গেছে। মন্দাহা সুমন্দ মতዮ মন্দ ভাগ্যা বিপ্রদ্রতাহ পাখণ্ডু নিরতাহ সন্ত বিরক্তা সুপরগৃহাহ। নারদ বলছে যে সাধু সন্ত যাদের বলা হয় তারাই পাষণ্ডজনিতে প্রাপ্ত হচ্ছে। ব্রাহ্মণগণ ভিক্ষা টাকা পয়সা নিয়ে শিক্ষা দিচ্ছে, বেদাধ্যয়ন করাচ্ছে। মানুষজন একে অন্য পশুকে মারছে, পশু মেরে তার মাংস আদি গ্রহণ করছে, যা হচ্ছে আজকাল। নারদ চিন্তা করছে, কোথায় গেল ভগবানের সেই দ্বাপর যুগ, যে দ্বাপর যুগে সদা সর্বদা পরিচর্যা রূপে সেবা হতো ভগবানকে নিয়ে। আর বলছে, সব থেকে এটা বেশি ঘটছে আজকাল, শুনুন। তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক। বাবারা এটা হাসবে মনে হয় শুনে। তরুণী প্রভুতা, গৃহের মধ্যে মহিলাগণ হেড হয়ে উঠছে। গৃহতে গৃহ সংসার চলছে মহিলাদের কথা মতো। তরুণী প্রভুতা, প্রভু মানে প্রভু হচ্ছে, মানে মহিলা স্ত্রী সংসারের ভার নিয়ে নিচ্ছে। আর গেহে শ্যালকো বুদ্ধিদায়ক, বাড়ির মধ্যে পুত্রবধূর মানে স্ত্রীর বাড়ির, স্ত্রীর যে বাবার বাড়ি তার মতো করে শ্বশুর বাড়ি চলছে। শ্যালকো বুদ্ধিদায়ক, ভাগবত বলছে, আমি নয়। শ্যালকো মানে শালা, তাদের মতো করে এই সংসার চলছে।
ওই বাড়ি থেকে যা কুট বুদ্ধি দিচ্ছে এখানে সাতটা চলছে। কলিযুগের ধর্ম বলছে এটা, সবাই নয়। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, আরো জোরে বলো, আরো জোরে, দুই হাত উঠিয়ে বলো, বলো রাধা রানী কি। আমি প্রথমে বললাম রাধে রাধে, বলে দেখছি এরকম রাধে রাধে, সবার জ্বর, শক্তি নেই। কন্যা বিক্রয়িনো লোভা দম্পত্তিনাং চ কঙ্কনম। দেখুন 5000 বছর আগে বলে গেছে, কন্যা বিক্রয়িনো, ছোট ছোট বালিকাদেরকে বিক্রি করা হচ্ছে, চারিদিকে পাচার করা হচ্ছে। আর না যোগী নৈব সিদ্ধবান জ্ঞানী সংক্রিয় নরঃ কলিদাবা নলো নদ্য সাধনং তস্মতাঙ্গতঃ। কিছু নাই, না যোগী না সিদ্ধ পুরুষ না কিছুই নেই, খুব রেয়ার দেখা যাচ্ছে চারিদিকে, সব চলে গেছে। হে নাথ, তুমি কৃপা করে একটু কোনো 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 কাজ বলো। তারপরে বলছে জানো 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 প্রভু, আমি যখন চারিদিকে ভ্রমণ করে করে আমি কোথায় গেলাম, বলছে আমি গেলাম জামুনাং তটমাপন্ন। জামুনাং মানে যমুনা তটে গেলাম আমি। কোথায় যমুনা তট বলো দেখি, যমুনা কোথায় অবস্থিত, জোরে বলো কোথায়, সবাই বলো কোথায়। হ্যাঁ, বৃন্দাবন নাম উচ্চারণ করলে, যদি আমরা শ্রীকৃষ্ণর নাম উচ্চারণ করি তাহলে শ্রীকৃষ্ণের নাম শুধু উচ্চারণ হবে, যদি আমরা শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করি তাহলে শুধুমাত্র রাধারানীর নাম উচ্চারণ হবে। বৃন্দাবনে তো গোপী বৃন্দাবন মন্দির, যমুনা, কত 84 ক্রোশ ব্রজমণ্ডলে কত কি রয়েছে, তারা লতা তরু, কত কিছু। কিন্তু যদি বৃন্দাবন উচ্চারণ করি না, সবার নাম একসাথে চলে আসবে। প্রেম সে বলো। এবার বলছে সেখানে আমি গিয়ে একটি আশ্চর্য দেখলাম যমুনা তটে। নারদ বলছে শৌনক মুনিকে, বলে কি দেখলে? তত্রাশ্চর্যং মায়া দৃষ্টং শ্রূয়তাং তন্মুনীশ্বরঃ। একটি আশ্চর্য দেখলাম, কি? একা তু তরণী তত্র নিষন্না খিন্ন মানসা। যমুনা তটে দেখলাম একটি সুন্দর রমণী, একটি তরুণী বসে রয়েছে, কিন্তু খিন্ন মানসা, তার মুখ, তার মন প্রাণ সব খিন্ন অবস্থায় রয়েছে, দুঃখিত। আর কি দেখলাম? বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে, বৃদ্ধৌ দুটি, বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে, দুইজন বৃদ্ধ বুড়ো হয়ে তার দুই পাশে পড়ে রয়েছে। মন দিয়ে শুনুন সবাই। নিঃশ্বাসন্ততাবচেতনৌ, তারা মৃদু মৃদু নিঃশ্বাস, না বললেই চলে, চেতনৌ, অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অজ্ঞান হয়ে। আর শুশ্রূষন্তি প্রবোধন্তি রুদতি চ তয়ো পুরঃ, তাদের মাথায় বারবার হাত বুলিয়ে সেই তরুণী, সেই সুন্দর রমণীটি বারবার ক্রন্দন করছে। আমি খুব দুশ্চিন্তায় পড়লাম, কে? তার কাছে গেলাম এবং দশ দিক্ষু নিরীক্ষন্তি রক্ষিতারং নিজং বপুহু, এই অবস্থায় শরীরে সে নিজেকে দর্শন করছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকে বারবার ডাকছিল। আমি বুঝতে পারলাম, আমি ভাবছিলাম তার দিকে আমি এগিয়ে যাব, কিন্তু আমাকে দর্শন করেই সে বলল, ভো বহো সাধো ক্ষণং তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনং তব লোকস্য সর্বথা গহরং পুরম। উনি আমাকে বলল, এবার আমার সমস্ত সন্তাপ নাশ হয়ে যাবে। হে দেবর্ষি, আপনি সাক্ষাৎ ভগবানের সহচর, আপনি সাধু, আপনি সন্ত, আপনি মহাত্মা, আপনার দর্শন হয়েছেই মানে আমি সৎলক্ষণ দেখতে পাচ্ছি, আমার জীবনে এবার আনন্দের প্রকাশ হবে। আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন, আমার এই দুশ্চিন্তাকে নাশ করুন। তখন নারদ বলছে, কাসিং ত্বং কাবিমৌ চেমা নার্যঃ কা পদ্মলোচনঃ। হে পদ্মলোচনী দেবী, তুমি কে? তোমার নাম কি? কোথায় থেকে এসেছো? এই দুইজন তোমার পাশে বসে রয়েছে, তারাই বা কে? তখন বলছেন, অহং ভক্তিরতি খ্যাতা, শুনুন মন দিয়ে, অহং ভক্তিরীতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতৌ। আমি হচ্ছি ভক্তি দেবী, আমার নাম হচ্ছে ভক্তি। এই যে ভক্তি আমরা শ্রী গুরুচরণে করি, যে ভক্তি শ্রীকৃষ্ণের চরণে করি, যে ভক্তি আমরা মায়ের চরণে করি, এই সেই ভক্তি দেবী। বলছে অহং অহং ভক্তি রীতি খ্যাতা, আমি ভক্তি নামে খ্যাত। আর ইমৌ মে, এই দুইজন আমার, তনৌ মতৌ, তনৌ মানে আমার পুত্র, তন মানে পুত্র, তনয়া মানে মেয়ে। কি নাম এদের? জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগেন জর্জরৌ। একজনের নাম হচ্ছে জ্ঞান আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। তাই জীবনে যদি কোনো সময় ভক্তি আসে না, ভক্তির সাথে সাথে আমাদের জীবনে জ্ঞানও আসে আর আমাদের জীবনে বৈরাগ্যও আসে।
মানে মা আর দুই পুত্র একসাথেই বিরাজমান হয়। কিন্তু কি হয়েছে, কাল যোগেন জর্জর, এই কলিকালের জন্য তারা জর্জর অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এই কিরকম ইম্পসিবল জিনিস, মা তরুণী হয়ে রয়েছে, জ্ঞান বৈরাগ্য পড়ে রয়েছে। হ্যাঁ, কলিকালে তো এটাই, কলিকালে ভক্তি আছে আমাদের হৃদয়ে, কিন্তু না জ্ঞান ভালো মতো অর্জন। জ্ঞান মানে কি, এই এ ইকুয়ালস টু বি স্কোয়ার, এগুলো জ্ঞান? এগুলো তো একটি পার্থিব একটি পুস্তক জ্ঞান। যে জ্ঞান দিকে আমি জ্ঞান দিয়ে আমি পরব্রহ্মকে জানতে পারবো। ভগবান চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ সংবাদের মধ্যে চৈতন্য চরিতামৃত বলছে, প্রভু কহে জ্ঞান মধ্যে কোন জ্ঞান সার, রায় কহে কৃষ্ণ ভক্তি জ্ঞান বিনা জ্ঞান নাহি আর। রায় রামানন্দ করছে। এখন যদি বলে এই ভগবান তো বৃদ্ধর বয়স, তারা হয় মতবাদী, তাদের সাথে কোনো কথাই বলতে নেই। বিজ্ঞান এখান থেকে উৎপত্তি হয়েছে গো। ওই আমরা লাইটের যে কদিন আগেই আমাদের কি পড়ানো হয় আমাদেরকে, এই যে আলোর যে স্পিড, সূর্য থেকে যে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমরা কি জেনেছি, একটি বিদেশি কোনো বৈজ্ঞানিক আমাদেরকে জানিয়েছেন না, এটা ভুল কথা। রামচরিত্র মানস আজ থেকে 500-600 বছর আগে লেখা হয়েছিল। কে লিখেছিল? আমাদের ভারত ভূমির অনন্ত সন্ত অনন্য ভক্ত রামচন্দ্রের সহচর সেবক শ্রী শ্রী তুলসীদাস গোস্বামীজি মহারাজ রামচরিত্র মানস লিখেছিলেন। উনি সেখানে হনুমান চালিসা লিখেছিলেন। হনুমান চালিসার মধ্যে আগেই বর্ণিত করে দিয়েছিলেন, আগেই বহুদিন আগে, এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এখন আমরা জানছি যে ও হো 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 একটি বৈজ্ঞানিক, ইংরেজি বৈজ্ঞানিক আমাদেরকে জানিয়েছে, না এমন নয়। সেখানে উনি বর্ণনা করে দিয়েছেন। তারা বলছে যে এই জ্ঞান বৈরাগ্য আমার পুত্র। আচ্ছা দেবী, আপনি কোথায় থেকে এসেছেন? উৎপন্না দ্রাবিড়ে সাহং, দ্রাবিড় দেশে আমার জন্ম হয়েছে। দ্রাবিড় দেশে প্রথম ভক্তি দেবীর জন্ম, ভক্তি উৎপন্ন হয়েছিল। বৃদ্ধিং কর্ণাটকে গতা, আমি কর্ণাটকে বড় হয়েছে। আজও দেখবেন কর্ণাটকের যত মানুষ রয়েছে, কর্ণাটকে মন্দির ভক্ত বেশি, বেদ শাস্ত্র ওইদিকে খুব প্রলোভন দেওয়া হয়। কেন? কর্ণাটকে আমরা যে বাংলা কথা বলছি না, আমাদেরকে এখানে সংস্কৃত শিখতে হয়, কিন্তু কর্ণাটকে ভাষাটাই হচ্ছে সংস্কৃত। কি ভিখারি, কি চোর, কি সবাই সংস্কৃতে কথা বলে। তাই বলছেন বৃদ্ধিং কর্ণাটকে গতা, আমি কর্ণাটকে বড় হয়েছি। আর ক্বচিত কচ্চিন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে আমার বিবাহ হয়েছে। আর গুর্জারে জীর্ণতাঙ্গতা, গুজরাটে এসে আমি ক্ষীণ হয়ে গেছি। গুজরাটে ওই সময় পুরো আমাদের মুসলিম শাসকদের ওই সময়টা বিরাটই ছিল। তো বলছে গুর্জারি জীর্ণতাঙ্গতা, আমি জীর্ণ অবস্থা লাভ হয়েছি। আবার কোথায়? তাহলে তুমি এই দশা কি করে প্রাপ্ত হলে? আবার কে বৃন্দাবনং পুনঃ প্রাপ্য নবীনেব সুরপিনী, আমি যখন বৃন্দাবনে প্রবেশ করলাম আমার এই দুই পুত্রকে নিয়ে, তখন জাতহং যুবতী সম্যক পৃষ্ঠে রূপা তু সাম্প্রতম, আমি পুনরায় নিজের যুবতী বেশ ফিরে পেলাম। কারণ বৃন্দাবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, ভক্তি দেবীকে আবার সেখানে জাগিয়ে তুলেছে। কিন্তু জ্ঞান বৈরাগ্যের এখনো কোনো ভেদাভেদ হয়নি, কোনো রকম কোনো সাম্প্রদায়িক কোনো ভিতরের মধ্যে জাগরণই হয়নি। জ্ঞান বৈরাগ্য অচেতন অবস্থায় পড়ে রয়েছে। হে নাথ, তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। আমি এই দুই পুত্রকে কিভাবে জাগাবো, আমাকে দয়া করে একটু বলো প্রভু। হে নাথ, এবার নারদ খুব বারবার করে সুতমুনি বলছেন, ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবনে রয়েছো, তুমি কোনো চিন্তা করো না। বলছে বৃথা খেদয়সে বলে অহো চিন্তা তুরা কথম, আরে তুমি বৃথা চিন্তা করছো, তুমি বৃন্দাবনে রয়েছো। আর কি শ্রীকৃষ্ণ চরণাম ভোজং স্মর দুঃখং গমিষ্যতি, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণকে শরণাপন্ন হও, দুঃখং গমিষ্যতি, তোমার দুঃখ চলে যাবে। আরে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও যায়নি গো। যেই ভগবান দ্রৌপদীর বস্ত্র হরণ থেকে রক্ষা করেছিল দ্রৌপদীকে, সেই ভগবান কোথাও যায়নি আমাদেরকে ছেড়ে। বলছেন দ্রৌপদী চ পরিত্রাতা জেন কৌরব কৌশলাত, যে কৌরবের হাত থেকে দ্রৌপদীকে রক্ষা করেছিল সে ভগবান আমাদের কাছেই রয়েছে। পালিতা গোপ সুন্দর যা কৃষ্ণ কাপি নগত, সে কৃষ্ণ কোথাও যায়নি, তুমি তার শরণাপন্ন হও। এবার নারদ মুনি কি করলেন? উনি তো বিরাট বড় জ্ঞানী ছিলেন।
উনি চতুর্বেদকে নিয়ে আসলেন, ভগবানের মুখ নিঃসৃংসিত যে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে আসলেন। বারংবার বেদ বেদান্ত ঘোষশ্চ গীতা পাঠের মুহুর্মুহু, সেই জ্ঞান বৈরাগ্যের কানের কাছে গিয়ে বারবার বেদ পাঠ করছেন, বারবার গীতা পাঠ করছেন, উপনিষদ বেদান্ত সমস্ত শাস্ত্র পাঠ করছেন। কি হচ্ছে তাহলে? বোধমানও তদা তেনা কথক চিচ্চস্থিতৌ বলাৎ, একটু উঠছে তারা, একটু তাদের প্রাণ ফিরছে, আবার যেন তারা বড় বড় হাই পারছে, হাঁপি দিয়ে আবার শুয়ে পড়ছে অচেতন অবস্থায়। একটু তাদের জীর্ণতা ফিরছে, চেতনা আসছে শরীরে, আবার তারা শুয়ে পড়ছে। এরকম বারংবার বারংবার খুৎ খামৌতৌ নিরক্ষৈবে পুনঃ সাপ পরায়ণঃ, বারবার পরায়ণ করছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, আবার পড়ে যাচ্ছে। খুব দুশ্চিন্তা নারদের হয়ে গেল, আরে ভগবানের বেদ অব্দি পাঠ করলাম, তবুও তারা জাগলো না। তখন নারদ মুনি আকাশের দিকে তাকিয়ে ভগবানের শরণাপন্ন হলেন। হে মাধব, হে যাদব, হে প্রভু, হে নারায়ণ, তুমি রক্ষা করো। তখন দিব্য আকাশের মধ্যে মেঘ জমে গেল। দিব্য বৃন্দাবনের ভূমিতে বিরাট বড় গম্ভীর স্বরের মধ্যে আকাশবাণী হলো। কি বললেন? কে বোম ব্যানি তদৈব বান ভূমনা ঋষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেহং ভবিষ্যতি ন সংশয়ঃ। আরো বললেন, এতদর্থং তু সৎকর্মঃ, এতদর্থং তু সৎকর্মঃ সুদর্শে ত্বং সমাচরঃ তত্তে কর্মাভিদিশান্তি সাধবঃ সাধুভূষণঃ। নারদ, তোমার দুশ্চিন্তা দূর হবে। ভগবান বলছেন, আকাশবাণী হচ্ছে, তুমি এখনই বেরিয়ে যাও আর একটি বিরাট বড় সৎকর্মের প্রতিষ্ঠান করো। সেই সৎকর্মের প্রতিষ্ঠানের মধ্যেই জ্ঞান বৈরাগ্য নিজের প্রাণ ফিরে পাবে। এইটুকু বলে বিলীন হয়ে গেলেন। এবার নারদের মাথায় হাত পড়ল। সৎকর্ম? কোন সৎকর্মের কথা বলল ভগবান? কিছু তো ভালো করে বলে গেল না। কারণ ভগবান তো এরকম করে ইঙ্গিত দিয়ে দিবে, সুস্পষ্ট ভগবান কখনোই কিছু বলেন নাই, ইঙ্গিত দিয়ে দিবে। আমাদেরকেও ইঙ্গিত দেয়। কি ইঙ্গিত দেয় জানেন? দেখবেন যখন বয়স চলে যাবে, সবচাইতে প্রথমে আমাদের বয়স বাড়লে কি দেখা দেয় বলুন তো শরীরে? চুল পাকে। কোথাকার চুল পাকে? এই জায়গাটা, কানের কাছের চুল সবচাইতে প্রথম পাকে। ইঙ্গিত দেয়, কানে ভগবান শোনায় বারবার করে, ওরে এবার কৃষ্ণ ভজ, এবার গৌরকে ডাক, সেই গুরুদেবের চরণ সমর্পণ কর। বয়স চলে যাচ্ছে, কেন বলতো? দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরঃ। ভাগবত বলছে, এই যে মানুষ শরীর পেয়েছি না আমরা, এ শুধুমাত্র কোনো ভোগ করার জন্য নয়। দুর্লভ মানুষ দেহ, এই মনুষ্য শরীর দুর্লভ, দেব দুর্লভ। দেবতারা নারায়ণের কাছে ক্ষীর সমুদ্রের কাছে গিয়ে তপস্যা করে, যখন ভগবান হাজার হাজার বছর পর তাদেরকে দর্শন দেয়, তখন প্রার্থনা করে, চাও কি চাও তুমি আমাদের কাছে? তখন দেবতাগণ বলে, আমাকে মানুষ শরীর দেন। বলে কেন? সেই মানুষ শরীরে গিয়ে আপনার ভজন কীর্তন নাম স্মরণ আপনার চরণ সমর্পণ হতে পারবো। কারণ দেবতাদের দুর্লভ হচ্ছে মনুষ্যতন। দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরা। কিন্তু এই দেহটা হচ্ছে ক্ষণভঙ্গুর, ক্ষণেই ভেঙে যাবে, কেউ জানে না। আমাদের একটি কথা মনে পড়ছে আমার, এই মানুষকে নিয়ে, এই শরীরকে নিয়ে এত এত আমরা শরীরকে নিয়ে এত সাজাই, এত শরীর নিয়ে ব্যস্ত। হ্যাঁ, শৃঙ্গার ঠিক আছে, কিন্তু অত্যাধিক শরীরের প্রতি ব্যস্ত হওয়া মানে সব ভুলে যাওয়া। এই শরীরকে না ভালোবেসে হৃদয়ের আত্মাকে ভালোবাসো। আমরা কি করি জানো? আমাদের একটি মহাত্মা একটি কথা বলেছিল, আমি বুঝিয়ে দিচ্ছি। শরীরটা কি বলতো? এই শরীর রূপী যে বাড়িটি, এত সাজ, এত ক্রিম, এত বডি ওয়েল, ফেস ওয়াশ, এত সব ভালো, কিন্তু শরীরের প্রতি আকর্ষণ বা আসক্ততা ভালো না। এই যে শরীর, আমাদের শরীরের এই শরীর রূপী বাড়ির 9টি দরজা রয়েছে, 9টি গেট। 2 কর্ণ, 2 চক্ষু, 2 নাসিকা, 2, 4, 6, একটি মুখ, কটি 7, গুহ্যদ্বার আর মলদ্বার। 9টি গেট রয়েছে। বিচার করুন তো, এবার ভালো করে বিচার করুন। শাস্ত্র সব আমাদেরকে বিবেক জাগানোর জন্য বলছে। এই 9টি দরজা দিয়েই কিন্তু আমাদের দুর্গন্ধ বেরোয়। কান থেকে, চোখ থেকে, ঘুম থেকে ওঠার পর নাক থেকে, মুখ থেকে, সব জায়গা থেকে দুর্গন্ধ। তো শরীর নিয়ে এত সাজ, এত কেন?
জয় জয় শ্রী রাধে। সকলে এইদিকে মন দেবেন। তো সাধক বলছেন, পেটি বোঝেন? পেটি, ওই যে বাক্সর মধ্যে পেটি সাজাই, যে আমরা প্যাক করি যে পেটি, উনি হিন্দি ভাষায় বলছেন চাম কি পেটি। চাম মানে চামড়া। চাম কি পেটি জব হাড্ডি মে লপেটি। শুনুন, এই চামড়ার পেটিটা তো হাড়ের মধ্যে লেপটানো রয়েছে আমাদের। চাম কি পেটি জব হাড্ডি মে লপেটি, তো এক বানা বেটা তো এক বানি বেটি। একটি পুরুষ হলো তো একটি নারী হলো, আর কিছু। যখন এটা আজ থেকে 50 বছর হয়ে যাবে না, এটা তখন কোচকানো শুরু হবে। এগুলো জাগায় আমাদেরকে বিবেক, কিন্তু জাগি না আমরা, জাগি না। সবাই ব্যস্ত রয়েছি, আমরা সংসারে খুব ভালো আছি, তো ভালো বুঝবে পরে। সবার জন্য তৈরি আছে গো ভগবানের ক্যালকুলেটর, সবার জন্য তৈরি। এই যে ভাগবতের মধ্যে না, ভাগবতের 2য় খণ্ডের অন্তিম স্কন্ধে নরক বর্ণনা আছে, নরকের বর্ণনা। সেখানে 28 প্রকারের নরকের বর্ণনা করা হয়েছে ভাগবতের মধ্যে। রৌরব, কুম্ভিপাকম, জাতিকর্ম, বিভিন্ন রকমের নরক রয়েছে। ওই আমরা পশু হত্যা করে খাই না, পশু খাই যে আমরা মাংস, মাম সহ, সংস্কৃতে বলছে মাম। মাংস কথার অর্থ কি? মাম সহ। মাম মানে আমাকে, সহ মানে সে। আমি যাকে যেরকম করে হত্যা করছি, সেও আমাকে তদরূপ হত্যা করবে। তদরূপ বলছে যে কোন পশুকে হিংসাত্মক ভাবে ভক্ষণ করে, সেই পশুর মধ্যে যত রোমকূপ রয়েছে না, ততবার আপনাকে জন্ম হতে হবে এবং সেই পশুটি আপনাকে হত্যা করবে। ভগবান নিজেই বলেছেন গীতার মধ্যে, ভগবানের বাণী কিন্তু মিথ্যা হবে না। এই যে আমাদের ভীষ্ম পিতামা বাল ব্রহ্মচারী ছিলেন, কোনোদিন নারী শরীরকে স্পর্শ করেন নাই, বিরাট বড় তেজস্বী ছিলেন ভীষ্ম পিতামা। নাম শুনেছেন তো? ভীষ্মর নাম শুনেছেন না? মহাভারতে কত বড় যোদ্ধা ছিলেন। সেই ভীষ্ম পিতামার মৃত্যু কিরকম হয়েছিল? সরসজ্জায়, গলা থেকে এখান থেকে ইচ্ছা মৃত্যু ছিল। কত কষ্ট সহ্য করেছেন তিনি, একটা দুটা নয়, শয়ে শয়ে তীরে গাঁথা ছিলেন তিনি, মৃত্যুর জন্য কাতর। কিন্তু যুদ্ধ শেষ হওয়া অবধি উনি মৃত্যু নিতে পারেন নাই। কত কষ্ট। প্রশ্ন করলো একজন, হ্যাঁ গো, তোমার এরকম মৃত্যু কেন হলো? ভগবান অন্তিম সময়ে যখন গেল ভীষ্ম পিতামার কাছে, ভীষ্ম পিতামা বলছে, হে কৃষ্ণ, আমি তো কোনোদিন অধর্ম করিনি, আমি সদা সর্বদা ধর্মের পথেই চলেছি। আচ্ছা, আমার এরকম মৃত্যু কেন হলো? এরকম মৃত্যু যন্ত্রণাদায়ক, আমি না গঙ্গা পুত্র? কৃষ্ণ বলছে, দিব্য দৃষ্টি তখন কৃষ্ণ প্রদান করলো। দেখুন, কর্ম কারো পিছে ছাড়ে না, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা। ভগবান গীতায় বলছেন। পিতামহ দেখো, দেখাচ্ছে পিতামহকে, আজ থেকে 50 বছর পূর্বে, মানে 50 জন্ম পূর্বে, তোমার যখন 50টি জন্ম পার করে তুমি ভীষ্ম পিতামহ হয়েছ, এই 50 জন্ম পূর্বে তুমি একটি রাজা ছিলে। তুমি জঙ্গলে যাচ্ছিলে শিকার করতে, অন্ধকার হয়ে গিয়েছিল, হঠাৎ তোমার সামনে একটি সাপ এসে পড়েছিল, তুমি তীর দিয়ে উঠিয়ে সেই সাপটিকে ফেলে দিয়েছিলে এবং সেই সাপটি একটি কাঁটাযুক্ত গাছের মধ্যে গিয়ে পড়েছিল, তার সমস্ত শরীর বিদ্ধ হয়ে গেছিল কাঁটাতে। তদরূপ তোমাকে সেই কর্ম ততদিন ধরে তোমার পিছনে ছুটতে 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 আজ তোমার এরকম মৃত্যু হয়েছে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। ফল কখনো আপনার পিছে ছাড়বে না। এই যে গান্ধারী 100টা পুত্রর কিন্তু মৃত্যু হয়ে গেল। এবার একদিন যখন বহুদিন পরে গান্ধারী নিজের মহল থেকে বেরিয়েছে, বেরিয়ে তার ইচ্ছে হয়েছে কি, একটু কুল খাবে। দেখছে কুল গাছটা একটি ঢিপির মধ্যে উপরে উঠেছে, এবার কুল পাড়তে গেছে। এবার সেই ঢিপির উপরে উঠে, এতটা উঁচুতে উঠে উনি কুল খাচ্ছে। কৃষ্ণ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ভগবান তো সদা সর্বদা হাসে, আমার ভগবান কৃষ্ণ সদা সর্বদা হাসে।
বংশীর বিভূষিত করা নবনীর দাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফলাধরুষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখদরবিন্দ নেত্রাত কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বম মহম ন জানে। এত সুন্দর দেখতে আমার ভগবান, পূর্ণেন্দু সুন্দর মুখাত, সর্বসুন্দর ভগবান শ্রীকৃষ্ণ হাসছে। গান্ধারী বলছে, তুমি এখনো হাসছো আমাকে দেখে? সবকিছুই তো তোমার জন্য তোমার দিকে হয়ে গেল। পাণ্ডব জিতে গেল, আমার সমস্ত ছেলেরাই মারা গেল, তা আমার ছেলেরা কই? তাদের তো একটিও আমি মৃতদেহও দেখতে পেলাম না। কৃষ্ণ বলছে, আমি তাই জন্যই হাসছি পিসি। বলে কেন? তুমি যেই ঢিপির উপরে দাঁড়িয়ে কুল খাচ্ছ না, সেটি হচ্ছে তোমার ছেলের 100টি ছেলের মৃতদেহের ঢিপি। সাথে সাথে নেমে এসেছে। তো কৃষ্ণকে প্রশ্ন করলো, মাধব আমার এরকম মৃত্যু কেন হচ্ছে, এরকম দশা কেন? সন্তান থাকতে মায়েদের মৃত্যু হয় শুনেছি, কিন্তু মাদের থাকতে একটা দুটো নয় 100টা সন্তানের শোক কেন গো? গান্ধারী কিন্তু বিরাট যোগীশ্বিনী তপস্বিনী ছিলেন। যোগ বলে উনি নিজের 50 জন্ম 100 জন্ম পিছনে দেখতে পারতেন। উনি 100 জন্ম পিছনে কি ছিলেন, কি করেছেন সব দেখতে পারতেন উনি। গান্ধারী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তো আমার 100টি জন্ম পিছনে দেখছি, কই আমি তো এরকম কোনো কর্ম করিনি। কৃষ্ণ হেসে বলছে, এটাই তো জীব আর ঈশ্বরের মধ্যে তফাৎ। তুমি 100 জন্ম পিছে দেখতে পারো, আমি 100 থেকে অধিক জন্ম পিছে দেখতে পারি। প্রেম সে বলো না। পিসি দেখো, দেখাচ্ছে, তুমি আজ থেকে 200 জন্ম পিছনে যদি যাও, তুমি একটি রাজকন্যা ছিলে। কর্ম দেখো, 200 জন্ম থেকে কর্ম ঘুরতে 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 ধরেছে। এবার 200 জন্ম আগে তুমি একটি রাজকন্যা ছিলে, তোমার শরীর খুব একটি রোগ দেখা দিয়েছিল। বৈদ্যকে যখন ডাকা হলো, বৈদ্য একটি ওষুধ বলল, সেই ওষুধের মধ্যে 100টি ফড়িংকে একসঙ্গে মেরে পিষে তার রস দিয়ে সেই রোগ তোমার দূর করতে হতো। তুমি বনে গিয়ে আদেশ করেছিলে, তুমি মারোনি, আদেশ করেছিলে 100টি ফড়িংকে একসাথে তুমি মেরেছিলে। সেই 100টি ফড়িংয়ের নির্যাস রস দিয়ে তুমি ওষুধ লাগিয়েছিলে। ততদিন সেই 100টি ফড়িংয়ের পিপাসাত্মক আত্মা তোমাকে পাওয়ার জন্য এই 200 জন্ম ধরে ঘুরছিল। যেহেতু তুমি জ্ঞানী, তুমি তপস্বী, তুমি আমার প্রতি শরণাপন্ন, তাই জন্য তোমাকে 100টি ফড়িংয়ের যন্ত্র 100 জন্ম ধরে নয়, তুমি যেহেতু আমার শরণাপন্ন হয়ে আছো, তাই তোমাকে এই জন্মেই 100টা সন্তানের শোক একসঙ্গে গ্রহণ করতে হলো। নইলে যদি আমার শরণাপন্ন না থাকতে না, 100 বার তোমাকে জন্ম করতে হতে হতো, আর 100 বার তোমাকে পুত্র শোকে মরতে হতো। কর্ম কাউকে পিছে ছাড়ে না, তবুও সজাগ হন। এই ভাগবত এসেছেই সজাগ করানোর জন্য, জাগানোর জন্য। জেগে ওঠো। ঘন্টা বাজায় ভগবান, অনেকবার ঘন্টা বাজায়, শেষে যখন ঘন্টা বাজিয়ে কোনো লাভ নেই, তখন গোবিন্দাই নমঃ, তখন শেষে হবে রৌরব নামক নরক। যে ওই আমরা ফরচুন তেল দিয়ে ভাজি না সুন্দর রান্না করার জন্য, আর নাম নিলাম না ব্যাসপীঠ থেকে, আমি সুন্দর করে কড়া করে ভাজি, এরকম করে ভাগবতের মধ্যে বলা রয়েছে কুম্ভি পাকম। আর এটা তো শরীর, এতে একবারে মরে গেলে জ্বলিয়ে দিবে, ছাই হয়ে যাবে, শেষ। যন্ত্রণা তো আত্মা পাবে। আপনি যে হাত হিলাচ্ছি, আমি হাত হিলাচ্ছি, আত্মা হয়তো, সে তো মরে না, আত্মার মৃত্যু নেই, যন্ত্রণা পায়। মরবেন না কিন্তু, আপনাকে ওই গরম কুম্ভি পাক তেলের মধ্যে চুবানো হবে, এরকম করে ঢালা হবে। যারা যারা করছে, আমিও কুকর্ম করলে আমিও পাবো। যারা অধিকভাবে পশু হত্যা করছে, ওই কাঁটাযুক্ত একটি পিলার থাকে, কাঁটা বেরিয়ে আছে, এই ধরবে যমদূতগুলো। আমি কোনো গল্প বলছি না গো বাবা, ভাগবত খুলুন, ভাগবতের অন্তিম স্কন্ধের মধ্যে লেখা রয়েছে নরক বর্ণনা, 28 প্রকারের নরক। এই ধরবে পিলারটিকে, ধরে আপনাকে এভাবে লাগিয়ে দেবে। ভয় পেতে হয়, মৃত্যু দেখে সবসময় ভয় পেতে হয়, ভয় পেতে শিখুন। ভয় পেলে না এই মনুষ্য শরীর নিয়ে আমরা সজাগ হব। শ্রী রাধে। তখন নারদ মুনি শৌনক মুনির কাছে এসে বললেন, আপনি কৃপা করে বলুন। শৌনক মুনির সঙ্গে দেখা হয়েছে, হে নাথ আপনি কৃপা করে বলুন, এই যে আমি এত জায়গা থেকে ঘুরে 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 আসলাম, আমি কারো কাছে কোনো সদুত্তর পেলাম না।
আমি কাশিতে গেলাম, ব্রাহ্মণের কাছে জিজ্ঞেস করতে, ব্রাহ্মণ উত্তর না দিয়ে পালিয়ে গেল। কেউ বলতে পারলো না ভগবানের সেই আকাশবাণীর কথা, সৎকর্ম করতে হবে। কোন সৎকর্ম বুঝতে পারছি না। তখন কুমার উবাচ মা চিন্তাং কুরু দেবর্ষে হর্ষং চিত্তে সমাবহ উপায়ঃ সুখ সাধত্রো বর্ততে পূর্ব এব হি। মা চিন্তাং কুরু দেবর্ষে, তুমি চিন্তা করো না, এই জ্ঞান বৈরাগ্যকে জাগানোর জন্য একটি সুন্দর সৎকর্ম আছে। বলে কি সৎকর্ম, দয়া করে বলুন। বলছে কি, সৎকর্ম সূচকো নুন্যং, শুনুন মন দিয়ে, সৎকর্ম সূচকো নূনং জ্ঞান যজ্ঞ স্মৃতৌ বুধে। আবার জ্ঞান বৈরাগ্য স্মৃতি পাবে। কি করতে হবে, শ্রীমদ্ ভাগবত বতালাপঃ সগীত শুকাদিবিহি। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করো, তাদেরকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাও। কেন, কি ভাগবত কি বলছে, ভক্তি জ্ঞান বিরাগানাং তদ ঘোষেন বলং মহৎ। ভক্তি এবং জ্ঞান এবং বৈরাগ্য এই ভাগবত শ্রবণ করলে পুষ্টি পায়। যদি কোনো ভক্তি, আমরা শ্রবণ করছি না ভাগবত, এই ভক্তিকে জাগাবে হৃদয়ের, জ্ঞান এবং বৈরাগ্যকে পুষ্ট করবে। তারপরে কি, প্রলয়ং হি গমিষ্যতি শ্রীমদ্ ভাগবত ধনে কলের দোর্ষা ইমে সর্বং সিংহ শব্দাদ বৃকা ইবা। সিংহ শব্দাদ বৃকা ইবা, সিংহর গর্জন শুনলে যেরকম বনের সমস্ত পশু পাখি পালিয়ে যায়, এরকম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বাণী এবং শ্লোক কথা যদি শ্রবণ করে, কলিযুগের মতো সেই পশুগণ সবসময় ভাবতে থাকে, কলিযুগ আপনাকে গ্রাস করতে হবে। বলছে ভাগবত কি, মুক্তি দানে না গর্জতি। ভাগবত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে গর্জন করছে মুক্তি দান করার জন্য, কিন্তু আমরা কেউ ভাগবতের শরণাপন্ন হচ্ছি না। এখনো সময় আছে। ভাগবত মানে কৃষ্ণ, কৃষ্ণের শরণাপন্ন হও। শ্রী গুরুদেবের, যার যে গুরু পরম্পরা, শ্রী গুরুদেবের শ্রী চরণকে শক্ত করে ধরে নাও। শ্রী গুরুদেবের শ্রী চরণ যদি শক্ত করে ধরা যায় না, ভগবান তাকে দর্শন দিতে বাধ্য হয়ে যায়। যজ্ঞের মতো যদি যোগ্য শিষ্য হই, ভগবান তাকে দর্শন দিতে বাধ্য হয়। কত কি দেখেছি আমি, কোনো ভজন করে নাই গো বাবা। আমি এমনও শিষ্য দেখেছি, শুনেছি কথা সাধু মুখে, কোনো ভজন করেনি, ভগবানকে ডাকেননি, শুধু গুরু সেবা করে গেছে, শুধু গুরু সেবা, নিষ্কাম ভাবে গুরুদেবের সেবা করে গেছে। গুরু সেবা করতে করতেই শিষ্য সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধত্ব প্রাপ্ত করে নিয়েছে। সেরকম গুরু ভক্তি চাই। তারপরে বলছে, যখন এই কথা শুনলেন তখন নারদ বলছেন যে আমি তো বারংবার আমি বেদ গীতা সব পাঠ করেছি, কিন্তু কোনো তো উপায় হলো না। বলছে হ্যাঁ তুমি পাঠ করেছো, কিন্তু বেদোপনিষদং সরজ্জাতা ভাগবতী কথা, এই ভাগবত কি? তখন বললেন কি এই ভাগবত জানো, কে নিগম কল্প তরোর গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রবস সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। কি বললেন সুখদেব মুনি, এই ভাগবত কি? নিগম কল্প তরোর গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রবস সংযুতম, মানে নিগম, নিগম শাস্ত্র আগম শাস্ত্র শুনেছেন তো। নিগম মানে হচ্ছে বেদ। নিগম কল্প তরুর গলিতম ফলম, নিগম রূপী কল্প বৃক্ষের গলিতম ফলম, পেকে যাওয়া ফল হচ্ছে এই ভাগবত। এই বেদ রূপী কল্পতরু, এই কল্পতরুর যে সার, বৃক্ষের সার কি? ফল। এই কল্পতরুর যে সার, যে রস, সে হচ্ছে ভাগবত। আর কি? সুখমুখাদমৃত দ্রবস সংযুতম। সুখদেব মুনি এই ভাগবত রূপী ফলকে আস্বাদন করেছে। তার মানে সুখদেব হচ্ছেন বিরাট বড় তপস্বী। সুখদেব মুনি বিরাট বড় তপস্বী, বিদ্বান পণ্ডিত, রসজ্ঞ উনি। উনি যখন এই ভাগবত গ্রন্থকে আস্বাদন করেছেন, কেন? সুখ পাখি হয় না, সুখ পাখি কি, টিয়া পাখিকে সুখ পাখি বলি আমরা। তো টিয়া পাখি কোন ফল খায়? বলি না যে পাখি খাওয়া ফল মিষ্টি হয়, এরকম নাই, পাখি মিষ্টি ফলই খায়। তো সুখ মুনি যখন এই ভাগবতকে আস্বাদন করেছেন, সুখমুখাদমৃত দ্রবস সংযুতম, আর কি, পিবত ভাগবতম রসমালয়ম, এই ভাগবতের রসের অলয় যদি কেউ পান করে, মুহুর্হু রসিকা ভুবি ভাবুকাহা, মুহুর যদি কোনো রসিক, কোনো ভক্ত সদাচার ভাবে, সচ্চিত্ত ভাবে যদি এই ভাগবতকে আস্বাদন করেও, তবুও তার মন থেকে তৃষ্ণা যাবে না। হ্যাঁ, আমি এক জায়গায় পাঠ করেছিলাম নিউ টাউনে,
এই সামনে দাদা আমাকে টাইম দেখাচ্ছে, টাইমের হুঁশ নেই, মানুষ গিজগিজ করছে সেখানে, মানে উনি অনেকে 3 তলায় পাঠ হচ্ছিল, জায়গা হচ্ছে না, 2 তলার সিঁড়ি ভরা, 1 তলার সিঁড়ি ভরা, রোডে গিয়ে মানুষ পাঠ শুনছে, 4 ঘন্টা হয়ে গেছে তো একটা মানুষ এলেনি, এরকম। এটি কৃষ্ণ কথায় নেশা। মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা, যতই শুনে যাও, যতই শুনে যাও, তৃষ্ণা মিটবে না। কৃষ্ণ কথাই এরকম। তখন দিব্য ভাগবতের অনুষ্ঠান করা হলো। নারদ মুনি সবাইকে চারিদিক দিয়ে মুনি ঋষিদেরকে ডাকলেন, কে ভৃগু বশিষ্ঠা বনশ্চ গৌতম মেধা তিথির দেবলো দেবরাতো রামস্তথা গাদি সুতশ্চ শাকলো মকণ্ডু পুত্র ত্রিজিপ্লাদা। কে কে আসলো ভাগবত কথায়? ভৃগু মুনি, বশিষ্ঠ মুনি, গৌতম মুনি, বড় বড় মুনি ঋষিগণ ভাগবত কথায় আসলেন। বিরাট গঙ্গার তীরে, যমুনার তীরে ভাগবতকে আয়োজিত করা হলো। সেখানে জ্ঞান বৈরাগ্যও আসলো ভক্তি দেবীর সাথে। একদিকে মহিলাগণ বসলেন, সমস্ত ব্রজবাসী চারিদিক দিয়ে শুনে আসলেন। একদিকে দিব্য হাজার হাজার শ্রোতা, বলা হচ্ছে ৮৮,০০০ ঋষি সেখানে উপস্থিত ছিলেন। ৮৮,০০০ ভাগবতী শ্রোতায়। ভাগবতে ভিড় আমি দেখেছিলাম শান্তিপুরে, না শান্তিপুরে আর বেথুয়াতে, মানে মানুষ আমি মানুষকে দেখতে পাচ্ছি না, জনস্রোত, কিন্তু পিন ড্রপ সাইলেন্স। এটি পয়সাও পড়লে, পিন পড়লে শোনা যাবে, সবাই শ্রবণ করছে। এটাই হচ্ছে এই জায়গাটা আজকে অনুভব হলো, তাই বললাম। খুব সুন্দর শ্রোতা। দিব্য ভাগবতের আয়োজন করা হলো। সেই ভাগবতের মধ্যে বলছেন যে দুর্লভৈব কথালোকে শ্রীমদ ভাগবতোদ্ভব। আমাদের আজকে কোটি ভাগ্যের সৌভাগ্য, জানেন? এই 2 দিবস কোটি সৌভাগ্য আমাদের। এটা এটা আজকে প্রথম নয়। ওই দেখো, সবার জ্বর হয়েছে মনে হয়। আরো জোরসে বলো, আরো জোরে, 2 হাত উঠিয়ে বলো রাধা রানী কি। হ্যাঁ, বুঝিয়ে দিতে হবে কলিযুগকে। তো কোথায় ছিলাম মনে করিয়ে দিন তো আমাকে, দেখি কে কত মন দিয়ে শ্রবণ করছিল। পাঠটা কোথায় ব্যাঘাত ঘটলো বলুন? উত্তম শ্রোতার লক্ষণ। প্রেম সে বলো, কে দুর্লভৈব কথালোকে শ্রীমদ ভাগবতোদ্ভবঃ কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তু লভ্যতে। এই শ্রীমদ ভাগবত কথা হচ্ছে দুর্লভৈব কথালোকে, এই লোকে শ্রীমদ ভাগবত মহাপুরাণ অতি দুর্লভ। তাহলে কি করে পাওয়া যায়? কোটি জন্ম সমুত্থেন পুণ্যেনৈব তু লভ্যতে। কোটি কোটি জন্মের যদি কোনো পুণ্য না অর্জন হয় না, শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ তো দূর, ভাগবত আঙ্গিনায় এসে বসাটাও সামর্থ্য হয় না, কোটি জন্মের সামর্থ্য না থাকলে। তাই ভগবান তো সুযোগ করে দিয়েছে। তা প্রথমে ফিরে যাই আমি আবার শ্রোতার যে কথা বলছিলাম। অধম শ্রোতা বললাম ওই যারা নিদ্রা দেবীর সঙ্গে যুক্ত হয়ে যায়। আর মধ্যম শ্রোতা কিরকম? যারা এই কথা পাণ্ডালে প্রবেশ করলো, খুব সুন্দর বসলো, শ্রবণও করছে। এই যেই কথা পাণ্ডাল থেকে বেরোলো, ব্যাস, এই তোমার বাড়ির বৌমা কি করে, তোমার শাশুড়ি কি করে, তোমার এই কি করে, যেটা লেগে রয়েছে। ভাগবত সত্য কথাই বলে, কোনো লাভ হবে না। উত্তম শ্রোতার লক্ষণ কি জানেন? উত্তম শ্রোতা এসে এখানে সচ্চিত্তভাবে যা শ্রবণ করবে, সেটিকে এই পাণ্ডাল থেকে বেরিয়ে যাবার পরে না আচরণ করবে, স্মরণ করবে, সেটিকে নিজের চরিত্রে নিয়ে আসবে। বিরাটিতে গত 1 মাস, এই 3-4 সপ্তাহ আগে পাঠ হয়েছিল, এই দাসের প্রথম পাঠ। বিরাটির মধ্যে কিন্তু কোনো ভক্তই ছিল না। হ্যাঁ, কলকাতা মানেই হচ্ছে কালিকাতা, আদিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা, সাক্ষাৎ যোগমায়া। এখানে মা শরণাম অবশ্যই দরকার, থাকা দরকার, কারণ যোগমায়ার শরণাপন্ন না হলে ভগবানের কাছেও যাওয়া যাবে না। বেশ, সেখানে হরিকথা প্রথম আয়োজন করা হয়েছিল, পাঠ। কত মানুষ সেজে গুজে, প্লেটে প্লেটে ধুতি, প্লেটে প্লেটে শাড়ি, কি সুন্দর পরে এসেছিল। ভেবেছে কোনো পাঠক আসবে, হয়তো ওই পালা কীর্তন হয় না, 5 মিনিট আগে বিড়ি খেয়ে এসে কীর্তন করে, ভেবেছিল ওরকম কোনো পাঠক আসবে। বিশ্বাস করুন, আমার সত্যি ধন্য সেরকম শ্রোতা পেয়ে। কেউ কোমরের মায়েরা কোমরের মধ্যে পান খুশে নিয়ে এসেছিল, পান খাবে আর পাঠ শুনবে। পাঠ হয়ে যাবার 2 দিন পর আমার কাছে ফোন আসে, রীতিমতো একটি মা খুব কাঁদছে,
উনি কিন্তু কোনো ভক্ত না, তুলসী মালাও পড়তো না। খুব কাঁদছে, বলছে আপনি পাঠ করতে এসেছিলেন কেন? আপনি কেন শুনিয়ে গেলেন কৃষ্ণ কথা? কি শোনালেন আপনি? এই হচ্ছে প্রেমী। আমরা যখন ওই ফুল কিনি না মা, ফুল বাজারে ফুল যখন কিনি, তো কোন ফুল কিনি আমরা? ভালো ফুল। একটু তুলসী পাতা যদি ছেঁড়া থাকে, আমরা সেই তুলসী পাতা ভগবানের চরণে দেব? কেন দেব না? ভালোটা দেব, টাটকা দেব। এই ভগবানের বাগানের না ফুল আমরা জানি, সবাই ফুল ফুটেছি আমরা সবাই, কিন্তু সব ফুল কিন্তু ভগবানের চরণে যায় না। সব ফুল, কোনো ফুল যায় মৃতদেহর সাথে, কোনো ফুল যায় ফাংশনে, অ্যাওয়ার্ডে, কত জায়গায়। কিছু ফুল যায় যেটা ভগবানের পূজা গৃহ ঘুরে। এই ভগবানের বাগানের ফুলগুলো যে আমরা রয়েছি না, যারা মন একাগ্র চিত্ত হয়ে শ্রবণ করছে ভাগবত মহাপুরাণ কথা, যারা কিছু গ্রহণ করার জন্য এসেছে, শুধুমাত্র সময় নষ্ট করার জন্য নয়, বিদ্যেতেই না ভবিষ্যতি, ভগবান কিন্তু জানে যে কে কে এখানে আচরণ করবে ভাগবত কথায়, কথাগুলো কে কে স্মরণ করবে বাড়ি গিয়ে। সেই ফুলকে ভগবান নিয়ে নেয় নিজের কাছে, নিজের চরণে ঠাঁই দিয়ে দেয়। আমার কৃষ্ণ হচ্ছে খুব করুণাময়, জানো, খুব করুণাময়। আরে আমার কৃষ্ণ তো বাদ বিচার করে না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী হরির শরণাপন্ন হও, সে একটুকু বাদ বিচার করে না কৃপা করতে। ভগবান বলেছে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যেই ভক্ত আমাকে যে রূপে ভজনা করে, সেই ভক্তকে আমি সেরূপ ভজন করি। আমি তো বলি আমার গোবিন্দ হচ্ছে ঝাঁপ দেওয়া ঠাকুর, লাফ দেয় আমার ঠাকুর ভগবান। গতকালকে যারা, আজকে তো প্রথম দিন, যারা আমার সাথে ইউটিউবে বা ফেসবুকে জুড়বেন বা জুড়ছেন বা জড়েছেন, তারা বুঝবেন। গতকালকে দুর্গানগরে লাইভ হচ্ছিল গজেন্দ্র মোক্ষ নিয়ে। ভগবান গরুর থেকে লাফিয়ে সরোবরের মধ্যে ঝাঁপিয়ে একটি হাতিকে বাঁচিয়েছিল, গজেন্দ্রকে। আমার ভগবান লাফ দেওয়া ঠাকুর, আমার নিতাই চাঁদ পায়ে পড়া ঠাকুর। হেন বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনারও পর্বত যেন ধুলাতে লোটায়। নিতাই অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তাই ভগবানকে না একটু ভালোবাসো। খুব ভালো তো অনেক বেসেছো, নিজের পুত্রকে ভালোবাসো, হ্যাঁ এটা কর্তব্য, তবে তোমার ধর্ম নয়। যে ছেলেটিকে আজকে ভালোবাসছি, সে কিন্তু পূর্বজন্মে তোমার ছেলে হবে না, বা পশ্চাতেও তোমার ছেলে ছিল না। তাই তার প্রতি আসক্ত হয়ে যেও না, অন্ধ হয়ে যেও না। কৃষ্ণকে ভালোবাসো, রাধারানীকে ভালোবাসো, শ্রী গুরুদেবকে ভালোবাসো। যবে থেকে শ্রী গুরুদেবের চরণ সান্নিধ্যে সমর্পণ করি না, দীক্ষা নিয়ে আমরা, সেদিন গুরুদেবের কাছে একটি বচন পাঠ করতে হয় হৃদয়ে হৃদয়ে। গুরুদেবকে প্রতিদিন বলতে হয়, হে গুরুদেব, আমি আজ থেকে, আমার গুরু মহারাজের কথা এটি, হে গুরুদেব, আমি আজ থেকে সুখের না, আমি আজ থেকে দুঃখেরও না, আমি আজ থেকে আমার পরিবারের না, পরিজনের না, আমি সংসারের না, আমি আজ থেকে আমারও না। হে গুরুদেব, আমি শুধু তোমার। বলো, গুরুদেবের চরণে যদি সমর্পণ হওয়া যায় না, ভগবান সেই জীবকে খুব ভালোবাসে। তাই কৃষ্ণকে ভালোবাসতে শেখো, কৃষ্ণ কথাকে ভালোবাসতে শেখো। কারণ কলৌ কেশব হরি কীর্তনাথ, এই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা, কোনো গতি নেই গো মা। সবাইকে আসতে হবে এই পথে একদিন, সবাইকে। তার একদিন যখন আসতে হবে, আজকে কেন না? আমি এসেছি, আমি নিজে হয়েছি বলে আপনাদেরকে হতে বলছি না। বিচার করুন, বিবেক করুন। আজকে যদি একটি বাঘের সামনে 6 মাসের একটি শিশুকে রেখে দেওয়া হয়, সেই বাঘ কি আপনাকে ডাক দিয়ে বলবে, ওগো তোমার শিশুকে নিয়ে যাও, নাহলে আমি খেয়ে ফেলবো? কেন বলবে না? তাই বিবেক, পশুদের বিবেক বিচার কিছু থাকে না, কিন্তু মনুষ্যের থাকে। বিচার করুন। 4টা জিনিস শুধু, নিদ্রা, ভয়, মৈথুন, আহার। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টা জিনিস দিয়ে কিন্তু আমরা নিত্য করছি, আমরা নিত্য আহার, নিদ্রা,
ভয়ও আছে আমাদের প্রতিদিন, আর মৈথুন, বংশ বিস্তার, সন্তানের পর সন্তান জন্ম, তার সন্তান, তার সন্তান, জন্মবৃত্তি চলতেই আছে। ভাবুন তো এইদিকে পশুরা কি করছে? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। তাহলে শাস্ত্রে কেন বলল দুর্লভ মানুষ দেহ দেহি নাম সনভঙ্গুরা? আমাদের তো এই বড় বড় কান হতে পারতো, চোখগুলো এরকম এরকম, নাকটা এই বড় হতে পারতো আমাদের, জিভটা এই বড় হতে পারতো, দাঁতগুলো চোখা চোখা, কেন দেয়নি? কেন হলো না আমাদের? কিছু তফাৎ তো রয়েছে। আমরা নিত্য দৈনন্দিন আমরা পশুর মতো আচরণ করছি, আর কিছু না। প্রতিদিন ঘুমাচ্ছি, প্রতিদিন খাচ্ছি, প্রতিদিন আমরা ভয়ে আছি, কখন কি হয়ে যায়, কখন চুরি হয়ে যায়, কখন কি হয়ে যায়, ধন সম্পত্তি লুটে যায় প্রতিদিন। কিছু তো একটা রয়েছে আলাদা, যার জন্য মনুষ্য শরীর পেয়েছি আমরা। মন, বিবেক, বিচার। এই মন দিয়ে ভালোবাসতে পারবো কৃষ্ণকে, আমার প্রাণের ঠাকুর নিতাইকে ভালোবাসো। তাকে যদি একটু ভালোবাসা দাও না, একটু একটু ভালোবাসা, কৃষ্ণকে, গুরুদেবকে যদি একটু ভালোবাসা দেওয়া হয়, সে নিজেকে বিক্রি করে দেয় ভক্তের কাছে। এমন ভগবান। অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন। তার শরণাপন্ন হও, আসো তার কাছে। ভালোবাসতেই তো শিখলাম না আমরা। ওই ভগবানকে প্রতিদিন স্নান করে এসে, এই কি বলে ওটাকে, রিকাপ বলে মনে হয়, দুটো করে নকুল দানা, দুটো করে লাড্ডু দিয়ে ভোগ লাগিয়ে ব্যাস ভগবান খেয়ে নিল, না হয়ে গেল খাওয়া। এটা ভালোবাসা নয়। তুমি থাকো দেখি, চারটে নকুল দানা আর লাড্ডু খেয়ে থাকো দেখি, একদিন থাকো, থাকো তো মা বাবা সবাই থাকো তো। শুধুমাত্র এই ছোট্ট ভগবানের গ্লাস আবার আলাদা হয়, এইটুকু এইটুকু একটা ভগবানের গ্লাস হয়, বা এতটা হয়। থাকো সারাদিন ওই জল খেয়ে থাকো, আর ওই চারটে নকুল দানা আর দুটো লাড্ডু খেয়ে থাকো দেখি। অত বড় বিরাট একটি ভগবান, খাও থাকো। তাই আমরা যা খাই না, ভগবানকে দিয়ে খেতে হয়। তাই ভগবানের উপযুক্ত খাবার, আবার আন খাবার ভগবানকে না লাগিয়ে দিই আমরা। কলিযুগের মানুষ আমি দেখেছি, কোথায় একটি মা পাঠ শুনে এসেছে, ভগবান কি সমস্যা গো মাথায়, পাঠ শুনে এসেছে, উনি পাঠ থেকে শুনে এসেছে যা খাবেন তা দিয়ে খাবেন। আমি একদিন সেই মায়ের বাড়ি গেছি, দেখছি গোপাল, আমার গালে হাত, মাথায় হাত, তোমার কি লীলা। গোপালকে ভোগ লাগিয়েছে, কি সুন্দর চিতল মাছের, যা খাবেন দিয়ে খাবেন, প্রেম সে বলো। তাই ভগবানের উপযুক্ত দ্রব্য গ্রহণ করুন, যা ভগবানকে দিয়ে ভোগ দিয়ে প্রসাদ পেতে পারবো। যার নুন খায় তার গুণ গায়, তার নুন তার প্রসাদ পেলে না, তার গুণটা গাইব। প্রসাদ, প্রসাদম চ রতিহি, প্রসাদে রতি ফিরে আসে, মতি ফিরে আসে। এই মনুষ্য শরীরটাকে বুঝতে শিখবো আমরা তাহলে। স্বামী বিবেকানন্দ বলেছেন, এই গীতা পড়া বন্ধ করো, আগে গেলে ফুটবল খেলো যাও। আমরা এটাকে নিয়ে কি ভেবে নিয়েছি, যে স্বামী বিবেকানন্দ গীতা ছেড়ে ফুটবল খেলতে বলছে। আরে পাগল, মূর্খ তারা। বিবেকানন্দ কোনো মূর্খ ছিলেন না, এখানে গুর রহস্য রয়েছে। উনি গীতা ছেড়ে কেন ফুটবল খেলতে বলেছিলেন জানেন? ফুটবল খেললে শরীরের যে মাহাত্ম্য, শরীরের গুণকে জানতে পারবো। শরীরের মাহাত্ম্য বুঝতে পারলে তাহলে শরীরের হৃদয়ে যে বসে রয়েছে তাকে গীতার মধ্যে জানতে পারবো। তাই জন্য বিবেকানন্দ বলেছিল গীতা ছেড়ে ফুটবল খেলো। আর আমাদের কিছু ব্যভিচারী অধর্ম কিভাবে জিনিসটাকে রটিয়েছে। তাই ভগবানকে ভালোবাসতে শেখো। শ্রদ্ধাত শ্রবণে নিত্যং মাঘে তাভ্যতি যৎফলম তৎফলং শুকদেবেন সপ্তাহ শ্রবণে কৃতম। যদি বলছেন শ্রদ্ধাত শ্রবণে নিত্যং, প্রতিদিন যদি শ্রদ্ধা সহকারে ভাগবত শোনা যায় তাহলে তো খুব কল্যাণ, খুব মঙ্গল। আর যদি তাবদ্ধি যৎফলম নিত্যং মাঘে, যদি মাঘ মাসে ভাগবত শ্রবণ করা যায় তাহলে শুক মুনির মুখে সপ্তাহ শ্রবণের ফল পাওয়া যায়। এখন তো পৌষ মাঘ, সামনে মাঘ মাস, ভাগবত কিন্তু পাওয়া যায় কিনতে, আমাদের কলেজ স্ট্রিটেই পাওয়া যায়। গীতা প্রেসের ভাগবত মহাপুরাণ আনবেন বাড়িতে। কেন জানেন বাড়িতে আনতে বলছি? ভাগবতের মধ্যে একটি স্থান রয়েছে, স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মা যে চতুশ্লোকী ভাগবত। এই ভাগবত প্রথমে কোথায় থেকে এসেছে জানেন? ভাগবত কিন্তু 18,000 শ্লোক পরে হয়েছে। বেদব্যাস মুনি ভাগবত বলেছিল এবং গণেশ এই ভাগবতকে লিখেছিল। তো এই ভাগবতের জ্ঞান কিন্তু প্রথমে আদি নারায়ণ দিয়েছিল।
4 শ্লোকে। কাকে? ব্রহ্মাকে, যার নাম হচ্ছে চতুশ্লোকী ভাগবত। 4 শ্লোকে ভাগবতের পুরো ভেঙে, সেই ভাগবতকে 4 শ্লোক থেকে 18,000 শ্লোকে ভেঙেছেন আমাদের বেদব্যাস মুনি। নারায়ণ দিয়েছিল ব্রহ্মাকে, ব্রহ্মা দিল তার সন্তান নারদকে, নারদ এই জ্ঞান দিলেন বেদব্যাসকে, বেদব্যাস এই মুনি এই ভাগবতের জ্ঞান দিয়েছেন সুখদেব মুনিকে, সুখদেব মুনি এই জ্ঞান দিয়েছেন সূত মুনিকে, আর পরীক্ষিতকে। এভাবে করে আমাদের কাছে আজকে ভাগবত পৌঁছেছে। সেই চতুশ্লোকী ভাগবত ভগবান বলছেন, নয়স্য তিষ্ঠতে শাস্ত্রং গৃহে ভাগবতং কলৌ ন তস্য পুনরাবৃত্তি আমর পাশ্যাৎ কদাচন। কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে, যদি না থাকে ভাগবত শাস্ত্র, যমপাস থেকে তার কখনো মুক্তি নাই। বলে দিয়েছে, দেখুন লেখা রয়েছে, স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার কাছে বলা। আরো বলছে কি, কথং সে বৈষ্ণবো গেয় শাস্ত্রং ভাগবতম কলো গৃহেন তিষ্ঠতে ইয়স্য স্বপচাতিধিকৌ কহো। এই কলিযুগে যার গৃহে ভাগবত নেই, সেই গৃহকে শ্মশানের সমান বলা হয়েছে। এবার শুনলেন এটি না থাকার কথা। আর যদি ভাগবত পড়া হয়, তাহলে বলছেন, য় পঠেত প্রয়তো নিত্যং শ্লোকং ভাগবতং শ্রুতঃ। যদি ভাগবতের প্রতিদিন একটি করে শ্লোক পড়া হয়, একটি শ্লোক, 18,000-এর মধ্যে একটি শ্লোক শুধু পড়া হয়, অষ্টাদশ পুরাণাং ফলমাপ্নতি মানবঃ, সেই মানুষ 18টি অষ্টাদশ পুরাণের ফল পাবে। একটি শ্লোক যদি পড়া হয় ভাগবতের। চলো একটি শ্লোক, ভগবান আমি একটি শ্লোকও পড়তে পারবো না, ঠিক আছে একটি শ্লোকও পড়তে পারবো না। শ্লোকার্ধং শ্লোকপাদং বা নিত্যং ভাগবতোদ্ভবম পঠতে শৃণুয়াত জন্তু গোসহস্রঃ লভেত। কেউ পুরো শ্লোকও পড়ছে না, শুধুমাত্র অর্ধেক শ্লোক যদি কেউ পড়ে বা একটি অক্ষর যদি পড়ে ভাগবতের, তাহলে সে সহস্র সহস্র গরু দান করার, গোমাতার দানের ফল পায়। এরকম দিব্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই সকলেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শরণাপন্ন হন। ভাগবত অনুষ্ঠান করার পর সেখানে সুন্দর ঋষি মুনিরা সেখানে আসলেন এবং সেখানে সাক্ষাৎ ত্রিভঙ্গ ললিত স্বরূপ ছবি, শ্যামল বরণ, চাঁচর চিচর কেশ, আকর্ণ বিস্তৃত নয়ন, আজানুলম্বিত ভুজ, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হলেন। অথ বৈষ্ণব চিত্তেষু দৃष्ट्वा ভক্তি মৌলিকী কিম নিজ লোকং পরিত্যাজ ভগবান ভক্তবৎসলঃ। নিজ লোক ছেড়ে ভগবান পরিত্যাগ করে সেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। বলে শ্রী বালকৃষ্ণ লাল কি। কিরকম দেখতে সেই কৃষ্ণ? এই যে শুনে যাচ্ছেন না, এগুলো মনের মধ্যে আঁকবেন, ভগবানকে একটু আঁকার চেষ্টা করবেন। বিগ্রহ তো রয়েছে, বিগ্রহের রূপ তো আমরা আঁকার দিয়েছি, চোখ বন্ধ করে ভগবানকে একটু ভাববেন। বনমালী ঘ্যা ঘনশ্যাম পীতবাসা মনোহর কাঞ্চি কলা পরুচির লসনুকুট কুণ্ডল। জানেন আমার ভগবানের রূপ এমন না, পুরুষেরাও প্রেমে পড়ে যায়। ভগবানের রূপ দর্শন করে বলছে, রাধা রসসুধা গ্রন্থের মধ্যে বলছে, কন্দর্প কোটি সার মূর্ছিত নন্দ সৌনু। ভগবান শ্রীকৃষ্ণর চোখগুলো তো আকর্ণ বিস্তৃত নয়ন, ওই চোখ দিয়ে তো সবাইকে মেরে দেয়, চোখ দিয়েই সবাইকে মারতে যথেষ্ট কৃষ্ণ, কিচ্ছু লাগবে না। আরে সুদর্শন তো বহু দূরে আসে। মহাভারতের যুদ্ধে যখন দ্বারিকানাথ দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুরে ঢুকছে না, প্রথম প্রবেশ করছে, সবাই হাত জোর করে বলছে, এসো এসো এসো, স্বাগতম ভো স্বাগতম ভো। মামা শকুনি কৃষ্ণকে দেখে দুর্যোধনের পিছনে লুকিয়ে গেছে। দুর্যোধন ভাবছে কি ব্যাপার, আরে মামাশ্রী আপনার তো বিরাট কুটিল বুদ্ধি। শকুনি বিদ পড়ানো হয়, যারা শকুনি তত্ত্ব পড়ানো হয়, যারা ল নিয়ে পড়াশোনা করছে না, LLB যারা পড়ছে, শকুনি তত্ত্ব পড়ানো হয় তাদেরকে। কারণ শকুনি বিদ বিরাট বড় বিদ, ওনার মতো ওটা আর্যভট্টের মধ্যে ওনার মতো তত্ত্ববিদ কেউ ছিল না। কথার দ্বারা ছলের দ্বারা উনি সবকিছু পাশা পল্টে দিতে পারত। কিন্তু দুর্যোধন বলছে কি ব্যাপার মামাশ্রী, এই কৃষ্ণকে দেখে সরে গেলেন কেন বলুন তো। এবার কৃষ্ণ যখন সামনে চলে এসেছে, শকুনির বলছে, মামাশ্রী প্রণাম। তো শকুনি বলছে, হ্যাঁ হ্যাঁ প্রণাম। শকুনি বলছে, হ্যাঁ গো তুমি মামাশ্রী বললে কেন, আমাকে মামা বললে কেন? বলে
আরে আপনি তো আমার মামাই হন না সম্পর্কে। ও হ্যাঁ হ্যাঁ, বলে কেন, কোনো সমস্যা? শকুনি বলছেন, না না না, তোমার মামা হতে না ভয় লাগে। কেন? ওই কংস তো তোমার মামাই ছিল, তো শুনলাম নাকি কংস বধ হয়েছে, তা তোমার মামা হতে ভয় লাগে। তো কৃষ্ণ খুব একটা হাস দিয়ে হেসেছেন। কৃষ্ণ যখন ভিতরে চলে গেলেন তখন বলছে দুর্যোধন, আচ্ছা কি হয়েছিল তোমার বলো তো, বড় বড় তো খুব কথা বলো, এই কৃষ্ণের সামনে তো আলাপ হলো একটা গোয়ালা মূর্খ, বৃন্দাবন থেকে এসেছে, এই গরু চড়াই তো। দুর্যোধন বলছে, এর কাছে তোমার ভয় পেলে কেন তুমি এত? বলছে, ভাগ্নে, সারা আর্যবর্তের মধ্যে এই একটা মানুষ যাকে নিয়ে আমার কুরুক্ষেত্রে ভয় আছে। বলে কেন? আরে একে তো সুদর্শন অস্ত্রও তুলতে হয় না। তুমি ওরকম তোতলাচ্ছিলে কেন? আমার সব ঠিক থাকে জানো দুর্যোধন, আমি সব ঠিক থাকি, আমার বুদ্ধি খুব ভালো চলে, কিন্তু এই মানুষটা যখন আমার সামনে আসে, আর এসে যখন ওই মুচকি একটি হাসি দিয়ে আমার ওই ওই বাঁকা নয়ন দিকে আমার দিকে তাকায় না, আমার সব কুটিল বুদ্ধি, আমার আমার দিমাগ, আমার ব্রেন, মাথা, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এই হাসির দিকে তাকিয়ে। আমি সব ভুলে যাই, আমি সমস্ত কুটিল ভুলে গিয়ে মনে হয় আমি ওর চরণে গিয়ে সমর্পিত হয়ে যাই। তাই জন্য নিজের মুখকে লুকাচ্ছিলাম, ওকে আমি সহ্য করতে পারি না, মানে ওর একটা তেজ আমাকে খেয়ে ফেলে। ভগবান এরকম। তাই জন্য তো রূপ গোস্বামী পাদ বললেন না, মা শোনো এইদিকে মন দিয়ে, আমাদের স্বরগোস্বামী পাদ যে রয়েছে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ বলেছেন, ওহো জগৎবাসী শোনো মন দিয়ে, তোমরা জগতে আছো, থাকো, খুব ভালো করে থাকো, সংসারে ডুবে থাকো, এটা প্রেমীদের কথা। কিন্তু কখনো বৃন্দাবনে এসে যমুনা তট অবস্থিত যে রাধা গোবিন্দ দেবের মূর্তি না, সে রাধা গোবিন্দ দেবের মুখের দিকে তাকিও না, তার হাসির দিকে তাকিও না। বলে, এই তাকালে কি হবে? তাকালে কি হবে? গোবিন্দ দেবের মুখের হাসির দিকে যদি তাকায় না কেউ, তার সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তারা সংসার ভালো লাগবে না। গোবিন্দ দেবের হাসিটা এত এত সুন্দর না, ভগবানের হাসি পাগল করে দেয়। আমরা তো মানুষ, যোগেশ্বর সাক্ষাৎ ভোলেনাথ শিবকেও তিনি মোহিত করে দিয়েছিল, এত সুন্দর আমার ভগবান। চাচর চিচর কেশ, আকর্ণ বিস্তৃত নয়ন, কর্ণ অব্দি টানা টানা চোখ। বলছে, বংশীর বিভূষিত কারা নবনীর দাভাত, বংশী দিয়ে বিভূষিত তার হাত, পীতাম্বর দরুণ বিম্ব ফলাস ধরষ্ঠাত। এই কাঁচা সোনা, তা সোনাকে যখন গলানো হয় সেরকম কাঁচা সোনার বর্ণের হলুদ রঙের বস্ত্র পরে, পীত বস্ত্র ভগবান। পীতাম্বর দরুণ, পীতাম্বর দরুণ বিম্ব। বিম্ব কি বলুন তো? বিম্ব নাম শুনেছেন কোনোদিন? বিম্ব হচ্ছে একটি ফল। পীতাম্বর দরুণ বিম্ব ফলা অধোর অষ্ঠাত, ভগবানের যে ঠোঁট, আমরা তো ঠোঁট লাল করতে গিয়ে মায়েরা লিপস্টিক লাগায়, কত কি লাগাই, লাগাই না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ঠোঁট হচ্ছে সেই টকটকা লাল বিম্ব ফলের মতো। পীতাম্বর দরুণ বিম্ব ফলা ধরোষ্ঠাত, পূর্ণেন্দু সুন্দর মুখ, মুখাদ অরবিন্দ নেত্রাত। সন্ধি হয়ে বলছে, পূর্ণেন্দু সুন্দর মুখ অরবিন্দ নেত্রাত। চন্দ্র পূর্ণেন্দু, কোটি কোটি চন্দ্র তাকে, তার লজ্জা, তার রূপের সৌন্দর্য দেখে চন্দ্র লুকিয়ে যায়, এত সুন্দর দেখতে ভগবান। দরবিন্দ নেত্রাত, অরবিন্দ, এই টানা টানা চোখ, একে টানা টানা চোখ, তার উপরে যদি কাজল পরে, ড্যাব ড্যাব করে মা যশোদা কাজল পরিয়ে দেয়, কি অবস্থাটা হবে বলুন তো? এই চোখ, এই রূপ দিয়েই তো জগতের সমস্ত হরণ করে নিল সবকিছু, মন প্রাণ। এই ভগবান গোপীদের গৃহে চুরি করতে যেত না মাখন, ভেবে দেখো তো, ও তো রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, তোর বাড়িতে কি মাখন কম পড়েছিল যে চুরি করতে যেতে হতো? না গো, কি করতে যেত জানো? মন চুরি করতে, জন্ম জন্মান্তরের পাপ চুরি করতে যেত ভগবান। কাম ক্রোধ লোভ অহংকার মদ মাৎসর্য সব চুরি করে নিত, সব হরণ করে নেবে। আমরা বলি না, মা কৃপা করো, ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করো। কৃপা শব্দের অর্থ যদি বাস্তবিক জানি আমরা, পরের দিন থেকে ভগবানের কাছে কৃপা চাওয়া বন্ধ করে দেব। একদিন ভগবানের কাছে একটি সাধক কৃপা চাইছে, বাচ্চা, একটা ছোট বাচ্চা, ভগবান তুমি আমাকে কৃপা করো, তোমার ভক্তি দাও। এই
তুই কৃপা চাইছিস, ভক্তি চাইছিস, তুই কি পাগল? বলে কেন? তুই জানিস কৃপা আর ভক্তি পেলে কি হয়? ভগবান বলছে। বলে কেন ভগবান, কি হয়? ওরে তুই বুঝিসনি এখনো কৃপা আর ভক্তি কি? বলে কি মাধব? বলছে যদি আমি কাউকে কৃপা করি না, যদি আমি প্রথম কাউকে ভক্তি দিই, তার জীবনের সবচাইতে যে প্রিয় জিনিসটি, যার প্রতি সবচাইতে বেশি আসক্ত, আমি তাকে তার কাছ থেকে নিয়ে নিই, ছিনে নিই আমি। কারণ আমার ছেনার কেড়ে নেওয়ার স্বভাব খুব আগে থেকে। যার মন যেটাতে আসক্ত, আমি তাকে তার কাছ থেকে নিয়ে নিই যদি আমি কাউকে কৃপা করি। এরকম আমার ভগবান আসক্তি সরিয়ে দেবে। আমি তার সব হরণ করে নেব রে, তার আমি সব হরণ করবো, তার মান সম্মান সব নিয়ে নেব আমি, তাকে আমি নিষ্কাম, একদম নিষ্কৃষ্ট বানিয়ে দেব। সব হরণ করে দিয়ে আমি নিজেকে তার কাছে দিয়ে দেব। প্রেম সে বলো না, আরো জোরে বলো, দুই হাত উঠিয়ে বলো। ভগবান নিজেকে দিয়ে দেয়। তো এই হচ্ছে দিব্য ভাগবত কথা। আগামীকাল কটার সময়? এই ঠিক 3টে।